এখানে আমার বড় মাসি আছে, বড় দিদি আছে, নমো বড় তস্যা ভগবতু আরহাতু সাম্মা সম্বুদ্ধস্সা। হয়ে গেছে, নমো সবাই তস্যা বন্ধ করো। ভগবতু আরহাতু সাম্মা সম্বুদ্ধস্সা। নমো তস্যা ভগবতু আরহাতু সাম্মা সম্বুদ্ধস্সা। জগত পূজ্য ত্রিলোক শ্রেষ্ঠ মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ চরণে বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। আইটিএসএস এর আশীর্বাদক বড় ভান্তের চরণে শ্রদ্ধা পূজা বন্দনা জ্ঞাপন করছি। অনুষ্ঠানের প্রধান ধর্মালোচক ভান্তে, জুম লাইফে সংযুক্ত সকল সংঘ সমান সংঘ চরণে বন্দনা শ্রদ্ধা পূজা জ্ঞাপন করছি। দুর্লভ মানব জীবন লাভে সুদূর মানুরাগী সকলকে আইটিএসএস পক্ষ থেকে কৃতজ্ঞতা শ্রদ্ধা অভিনন্দন জ্ঞাপন করছি। আমাদের সাথে সংযুক্ত আছেন উপস্থাপক মহোদয় দাদাকে উপস্থাপনা করার জন্য আইটিএসএস পক্ষ থেকে শ্রদ্ধা অভিনন্দন জ্ঞাপন করছি। সাধু সাধু সাধু। সাধু সাধু সাধু। শুভ সন্ধ্যা। আজ 9 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ, রোজ মঙ্গলবার। আইটিএসএস এর মূল কথা সদ্ধর্মের আলোয় থাকবো আলোকিত। আজকের জুম উদ্বোধক আইটিএসএস পেজের উপদেষ্টা শ্রদ্ধেয় মৃদুল কান্তি সিংহ মহোদয় দাদাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের জুম উদ্বোধন করে আমাকে সঞ্চালনা করার দায়িত্ব প্রদান করেছেন। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সম্বুদ্ধস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সম্বুদ্ধস্সা। নমো তাস্সা ভগবতু আরহাতু সাম্মা সম্বুদ্ধস্সা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই আইটিএসএস পেজের আশীর্বাদক ভারতের ষষ্ঠ সংঘরাজ শ্রদ্ধেয় ভদন্ত দিকপাল মহাথেরুবান থেকে বন্দনা জানাই অন্যান্য ভিক্ষু সংঘ শ্রমণ সংঘদেরকে। আজকে শ্রদ্ধেয় ভদন্ত সৌরবুদী ভান্তের ধর্মদেশনা শ্রবণ করার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন এবং আমাদের ইউটিউব ফেসবুকে আমাদের অনুষ্ঠানটা দেখার জন্য যারা দেখছেন, তাদের সবাইকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আইটিএসএস পরিবারের পক্ষ থেকে। এখন মঙ্গলাচরণ, পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণে অংশ নেবেন ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘগণ। আমি শ্রমণ সংঘগণকে বন্দনা জ্ঞাপন করছি মঙ্গলাচরণে অংশ নেওয়ার জন্য। বন্দনা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধস্সা। এবাং আচিন্ত্য বুদ্ধা বুদ্ধ ধম্মা চিন্ত্য আচিন্ত্য সর্বসন্নানাং বিপাকোদ্যাচিন্ত্য। Sansacena silena kantimeta valena sa Vividwangarakando sabaduka vinasanam Sansacena silena kantimeta valena sa Vividwangarakando sabavaya vinasanam Sansacena silena kantimeta valena sa Vividwangarakando sabaduka vinasanam Bhavatu sabba mangala rakhantu sabba devatam sabba udana bhavena sada sote bhavandate Bhavatu sabba mangala sabba devatam sabba udana bhavena sada sote bhavandate Bhavatu sabba mangala rakhantu sabba devatam sabba udana bhavena sada sote bhavandate সাধু 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 সাধু।
এখন সা পঞ্চশীল প্রার্থনা। সবার পক্ষ থেকে পঞ্চশীল প্রার্থনা করছেন উপাসিকা মমতা বড়ুয়া মহাদয়া দিদি, কলকাতা থেকে। বলছি ভীমরাও দাদাকে আজকে পঞ্চশীল প্রার্থনা করতে দিন। আচ্ছা, আমি দাদা করতেছি, বলেন আমি করতেছি। বলেন বলেন। আমার গ্যাটা লড়ে গেছে, একটু আমি বাইর করি। दीदी अभी मैं ड्यूटी पे हूँ। अगर साहब का फोन आया कुछ काम निकला আচ্ছা, तो थोड़ा ঠিক আছে। तकलीफ जाएगा। ধর্মতোষী দাদা করবে। মোবাইলের গ্যাটা লড়ে গেছে রে দিদি। ঠিক আছে, তাহলে আমি করছি। আচ্ছা, করতেছি। সাধু 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 বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। দ্বিতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। তৃতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। প্রকাশাবন্দামি বান্তে সঙ্গ ধরতয়েন কতং সব্বং অপরাধং কমাতো নবন্তে সঙ্গ। দ্বিতীয়ম্পি কাসাবন্দামি বান্তে সঙ্গ ধরতয়েন কতং সব্বং অপরাধং কমাতো নবন্তে সঙ্গ। তৃতীয়ম্পি কাসাবন্দামি বান্তে সঙ্গ ধরতয়েন কতং সব্বং অপরাধং কমাতো নবন্তে সঙ্গ। প্রকাশমায়ং বান্তে শরণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াসামায়ানুগঙ্গত্বা শিলাং দেতমেবন্তে। দ্বিতীয়ম্পি মায়ং বান্তে শরণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াসামায়ানুগঙ্গত্বা শিলাং দেতমেবন্তে। তৃতীয়ম্পি কাসামায়ং বান্তে শরণেন সহ পঞ্চশীলং ধম্মং ইয়াসামায়ানুগঙ্গত্বা শিলাং দেতমেবন্তে। এখন পঞ্চশীল প্রদান। পঞ্চশীল প্রদান করছেন
ভারতের ষষ্ঠ সঙ্গরাজ ITSS পেজের আশীর্বাদক শ্রদ্ধেয় ভদন্ত আমাদের বড় ভান্তিকে বন্দনা জ্ঞাপন করছি। तमहं वदामि तं वदेता नमो तस्य भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्य नमो तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा আপনারা শুনতে পাচ্ছেন তো? नमो অত শোনা যাচ্ছে না। तस्सा भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा একটু আস্তে হয়ে গেছে। भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्सा बुद्धं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि संघं शरणं गच्छामि द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि शरणगमनं सम्पूर्णं पमावन्ति पानातिपाता वेरमणि सिक्खापदं समादयामि पानातिपातवेरमणि सिक्खापदं समादयामि आदिन्नदाना वेरमणि सिक्खापदं समादयामि आदिन्नादना वेरमणि सिक्खापदं समादयामि कामेषु मिच्छाचारा वेरमणि सिक्खापदं समादयामि कामेषु मिच्छाचरा वेरमणि सिक्खापदं समादयामि मुसावादा वेरमणि सिक्खापदं समादयामि मुसावादा वेरमणि सिक्खापदं समादयामि सुरामेरया मज्जपमदट्ठाना वेरमणि सिक्खापदं समादयामि सुरमेरे मध्ये पमादट्टाना वेरमणि सिक्खापदं समादयामि साधु साधु इमां तिसरणेन सत्यं पंचशीलं धम्मं साधुकं सुरक्षितं कृत्वा प्रमादेन शीलं सम्पदेथ पमावन्ति शीलेन सुगतिं अन्ति शीलेन भुव सम्पदा
Silena nibbutiং anti tasma silang visodhaye. সাধু সাধু সাধু। এখন ভাবনা সাধু 10 মিনিট ভাবনা পরিচালনা করবেন ITSS পেজের আশীর্বাদক পূজনীয় বড় ভান্তিকে বন্দনা জ্ঞাপন করছি। সাধু। সদ্ধর্ময় প্রাণ উপাসক উপাসিকা বৃন্দ, আপনারা শিলে প্রতিষ্ঠিত হয়েছেন। চলুন এখন আমরা 10 মিনিট আনাপানসতি ভাবনার অভ্যাস করি। বন্দনা ভান্তে। আমাদের সাধু। আমাদের উদ্দেশ্য আমাদের চিত্তের একাগ্রতা সাধন এবং চিত্তের পবিত্রতা সাধন। চিত্তের একাগ্রতা এবং পবিত্রতা ছাড়া নির্বাণের পথে অগ্রসর হওয়া যায় না। কি করে এই ভাবনা করতে হবে সেটা আমাদের জানা প্রয়োজন। প্রথমে চোখ বন্ধ রাখতে হবে, বাম হাতের উপরে ডান হাত রেখে সুখাসনে বসতে হবে, যে আসনে বেশিক্ষণ বসা যায়। কোমর, ঘাড়, মেরুদণ্ড সিধা করে বসতে হবে। এইবার নাসিকার অগ্রভাগে যেখানে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া অনুভূত হচ্ছে সেখানে মনটাকে স্থাপন করতে হবে। শ্বাস আসলে আসছে বলে জানা, শ্বাস গেলে গেছে বলে জানা। এটাই হচ্ছে আমাদের কাজ। এই কাজ খুব সাবধানতার সঙ্গে, খুব সজাগতার সঙ্গে করতে হবে। ডান নাসিকা দিয়ে শ্বাস এলে ডান নাসিকা দিয়ে শ্বাস আসছে জানতে হবে, ডান নাসিকা দিয়ে শ্বাস গেলে ডান নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানতে হবে। অনুরূপ ভাবে বাম নাসিকা দিয়ে শ্বাস এলে বাম নাসিকা দিয়ে শ্বাস আসছে জানতে হবে, বাম নাসিকা দিয়ে শ্বাস গেলে বাম নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানতে হবে। উভয় নাসিকা দিয়ে শ্বাস এলে উভয় নাসিকা দিয়ে শ্বাস আসছে জানতে হবে, উভয় নাসিকা দিয়ে শ্বাস গেলে উভয় নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানতে হবে। যখন যেভাবে শ্বাস আসছে আর যখন যেভাবে শ্বাস যাচ্ছে ঠিক সেইভাবে জানতে হবে। নিজের অজান্তে একটি শ্বাসও যেন ভিতরে প্রবেশ করতে না পারে। অনুরূপ ভাবে নিজের অজান্তে একটি শ্বাসও যেন বেরিয়ে যেতে না পারে। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে কাজ করতে হবে। মনের স্বভাব বড়ই চঞ্চল, বড়ই চপল, এক জায়গায় থাকতে চায় না। কখনো ভবিষ্যতের দিকে, কখনো অতীতের দিকে মন চলে যায়। সকল অবস্থাতে খুব শান্ত মনে জানতে হবে মনটাকে তো একটা কাজ দিয়েছিলাম, সেই কাজে তো নেই। এটা জানার সঙ্গে সঙ্গে মন আবার তার নিজের কাজে চলে আসবে। খুব সাবধান, খুব সজাগ ভাবে এই কাজ করতে হবে। এইভাবে বারবার মন চলে যাবে বাইরে, বারবার নিয়ে আসতে হবে, খুব শান্ত ভাবে নিয়ে আসতে হবে। যারা এই চঞ্চল চপল মনকে শান্ত করতে পারে তারাই সাধক,
তারাই ধ্যানী, তারাই জ্ঞানী। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন ভাবে কাজ করতে হবে। যারা যথাযথভাবে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে জানতে পারে, সফলতা তাদের আসবেই, সফলতা আসবেই, সফলতা আসবে। ভবতু সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতাম সর্বা বুদ্ধানুভাবেন সদা সত্যে ভবন্তু তে। ভবতু সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতাম সর্বা ধর্মানুভাবেন সদা সত্যে ভবন্তু তে। ভবতু সর্বমঙ্গলং রক্ষন্তু সর্বদেবতাম সর্বা সংঘানুভাবেন সদা সত্যে ভবন্তু তে। সাধু 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 বন্দনা বন্দনা সাধু। মঙ্গল হোক, মঙ্গল হোক। পূজনীয় আশীর্বাদ ভান্তে এতক্ষণ পর্যন্ত
মঙ্গলাচরণ, পঞ্চশীল প্রদান, 10 মিনিট ভাবনা পরিচালনা করেছেন। পূজনীয় ভান্তের নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি AITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্ত। সাধু সাধু বন্দনা। সাধু সাধু মঙ্গল হোক। থাকবেন না। ITSS জুম আইডিতে কিছুক্ষণের মধ্যেই ধর্ম দেশনা দান আরম্ভ হবে। পূজনীয় ধর্মদর্শক ভান্তে কিছুক্ষণের মধ্যেই অংশগ্রহণ করবেন। নেটওয়ার্ক সমস্যাজনিত কারণে কিছুটা বিলম্বিত হচ্ছে, সেজন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
সম্মানিত ITSS এর সকল ফলোয়ার কাছে অনুরোধ করতেছি আমাদের পূজনীয় বান্তে 2-5 মিনিটের মধ্যে অংশগ্রহণ করবেন। আপনাদেরকে ধৈর্য ধরে থাকার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। পূজনীয় ধর্মদর্শক ভান্তে আমাদের মাঝে অংশগ্রহণ করেছেন। আসুন আমরা সবাই সাধুবাদের মাধ্যমে পূজনীয় ধর্মদর্শক ভান্তেকে বরণ করে নিই। সাধু 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 সাধু। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান করছেন সত্যপ্রিয় বিদর্শন ভাবনা কেন্দ্র ও ভিক্ষু শ্রমণ প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক শ্রদ্ধেয় ভদন্ত সৌরবদী ভান্তে রামু কক্সস বাজার। পূজনীয় ধর্মদর্শক ভান্তে আজকে ধর্মদেশনা পর্যালোচনা করবেন প্রজ্ঞা ইন্দ্রিয় সম্পর্কে। আমি পূজনীয় ধর্মদর্শক ভান্তেকে বন্দনাপূর্বক আহ্বান করছি আজকের ধর্মদেশনা দান অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বন্দনা ভান্তে। কেমন আছেন? ভালো আছেন তো না? ভান্তে ভালো আছি, বলতে কিন্তু সবাই ভালো। আমরা না আইলে ভালো লাগে না ভান্তে। না, আসবো না কেন, আসবো। আমার একটু গলা ব্যথা, তবুও না, আমি চিন্তা করতেছি যে ক্লাসটা করে নিই। বান্তেকে তো দেখা যাচ্ছে না বান্তে, একটু যদি বান্তে একটু দেখতাম না, বান্তে। আমার একটু গলা ব্যথা তো, ওই জন্য একটু বান্তে চিন্তা করতেছি বান্তে আর কি। বান্তেকে বন্দনা বান্তেকে আসার জন্য উদ্গ্রীব থাকি, কিন্তু ভয় লাগে যে বান্তে প্রশ্ন করলে তো বন্দনা উত্তর দিতে বান্তে। পারলে তখন একটা হ্যাঁ, ভয়। এই হলো সত্যি কথা। বান্তে আজকে আমি ওই দিন দেখছি আপনাকে 21 সালেও আপনি আমাদের ITS এর মধ্যে ধর্মদেশনা করছেন। 8 জুলাই না কোন একটা মাসে, আমি ছবিটা তুলে রাখছি আজকে। ভান্তে খুব আচ্ছা। ঠান্ডা লেগেছে, মাথায় খুব ঠান্ডা পড়েছে। আমার একটু গলাটা একটু ব্যথা করতেছে কয়েকদিন যাবত, পূর্ণিমা থেকে এই জাতীয় অবস্থায় আছি। ঠান্ডা লেগেছে, বন্দনা নেবেন না। হ্যাঁ। ভালো আছেন সবাই না? বন্দনা হ্যাঁ, ভান্তে, হ্যাঁ। তো আপনি ছুটি করে নিতেন তো আমাদেরও ভালো লাগতো।
না না, ছুটি নেব না, ক্লাসটা আজকের শেষ ক্লাসটা করবো। তো আজকের ক্লাসটা তো অনেক টাফ। আচ্ছা 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 আচ্ছা, না দ্রুত সারবো, এত বেশি না। দেখি সবাই গরম জল বুঝে খান, কি আছে। ভান্তে গরম জল খান। হ্যাঁ, গলাটা একটু ডান পাশে একটু খুব ব্যথা করতেছে, এটা আসি আর কি। নুন জল, গরম জল, কুলকুচি করা এগুলো করলে কমে যাবে। আমার তো কবে ঠান্ডা লেগেছে, এখনো কমছে না। ভালো আছেন তো না? আপনাকে তো হ্যাঁ, ওখানে এমনি সান্টিং ভালো এ আছি দেখলাম, ভান্তে। হ্যাঁ, আমাদের উপাসককে ওখানে সান্টিং এর মধ্যে ছবিতে দেখলাম। উনি মনে হয় ওখানে বৌদ্ধ গয়াতে আছেন মনে হয় না? ওই ধীমান হ্যাঁ 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 হ্যাঁ। এসে গেছে, আজকে আবার দীঘা বেড়াতে গেছে। আচ্ছা 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 বুদ্ধগয়া থেকে কালকে এসে গেছে। আজকে ওর আচ্ছা, সঙ্গে সান্টিং কি মেহমান শেষ আসছে। হয়ে গেছে? ক্যান্টিন তো 12 তারিখে শেষ হবে। হুম, আচ্ছা আচ্ছা, তো আমারও যাওয়ার কথা কাল, ছিল এবার সান্টিং এ, আসলে হ্যাঁ কাকতে আমারও বাবনা যাওয়ার দেওয়াতে কথা যাওয়া ছিল, হয় নাই। যেতে পারিনি। আমি 2 বছর গেছিলাম, এবছর যাবো ভেবেছিলাম, আর যাওয়া হয়। ভারতে বোধহয় ভিসা পাননি না? না ভিসা না, আসলে আমি করতে পারি নাই যে এখানে ওই তো বাবনা ধীমান দেওয়াতে উপস্থিত হয়েছে তো। যাওয়াটা আসলে হয়ে ওঠে নাই। আগামী বছর আসতেছি। আগামী বছর যাবো ভান্তে, দেখা হবে আপনার সাথে। হুম 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 হুম। ভারতের ওখানে ভাবনা কবে বা হয়ে গেছে নাকি? 22 তারিখ থেকে হবে যে বাবনা। কোথায় ধীমানকে দেখতে পাচ্ছি না তো। দাদা বলেছিল। ও, দীঘার সমুদ্রে খুব ঘুরছে ও। ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে ভান্তে। তাইলে হাত জোর করেন সবাই, আমরা একসাথে শুরু করব। বলেন, নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সাম্বুদ্দাস্সা। হুম, আজকে তো অনেক আছে। হুম, তো দেখি কে বলবেন আগে। হুম, গোপা বলবে আজকে। বলেন। বলেন দেখি। মাতা দি বলেন। বলেন, কে বলবেন যে কৌশিকে গোপা বড়ুয়া বলবেন, বলেন। দিদি আপনার মাইকটা মিউট আছে। সরি, শোনা যাচ্ছে এখন? হ্যাঁ, হ্যাঁ, স্পষ্ট। দিদি, হ্যাঁ ভান্তে। এর আগে বাম থেকে আমি দেখাচ্ছি আবার একটু। আমাদের পূজনীয় সৌরদী বান্তের ITSS এর জুলাই মাসের 8 তারিখে যে ধর্মদেশনা করছিলেন সেই ছবিটা।
আচ্ছা, বাহ, বুঝছেন বানতে? হ্যাঁ। এটা আইটিএস এর জুলাই আমি তো এটা আপনাকে বলছিলাম, আপনি বলছেন যে বানতে মনে হয় আপনি করেন নাই। আমি তো আপনাকে বলছি যে আমি এখানে দেখানো আমি তো করছি। এটাই খুঁজতেছি বানতে, হ্যাঁ আজকে খুঁজে পাইছি। হ্যাঁ, এই এটা কোথায়, জুলাইয়ের এটা 8 কোথায় তারিখে 21 ছিল, সালে। এটা কোথায় ছিল ভান্তে? এটা এখানে জুমে হয়েছিল আর কি, আইটিএস এ। আচ্ছা আচ্ছা, মানে বানতে আমাদের পূজনীয় বানতে 21 সাল থেকেই সংযুক্ত আর কি আমাদের সাথে, আচ্ছা আচ্ছা। জুলাইয়ের 8 তারিখ থেকে। হ্যাঁ, দেখি বলেন, শুরু করি। যেটুকুন পারবো সেটুকুন বলছি ভান্তে, হ্যাঁ ঠিক আছে? বলেন। হুম। আচ্ছা, 52 প্রকার চৈতসিকের শেষ চৈতসিক প্রজ্ঞাইন্দ্রিয় বা পৈয়া চেতাসিকা। প প্লাস ইয়া পৈয়া, প অর্থাৎ যথাযথ, ইয়া অর্থাৎ জানা, অর্থাৎ যথাযুক্তভাবে জানা বা দর্শন করা। প্রজ্ঞেন্দ্রিয় অমোহ চৈতসিক, লোভা দোষা মোহা সমস্ত অকুশলের মূল বা শিকড়, তাকে উৎপাটন করে প্রকৃত সত্যের প্রবৃত্তিকে জানা হলো প্রজ্ঞেন্দ্রিয়। প্রজ্ঞা বা মোহ চৈতসিক একই। প্রজ্ঞার সমানার্থক শব্দ 10টি। পৈয়া, অলোভা, পৈয়েন্দ্রিয়া, পৈয়াবল, উইমাংসা, সম্মাদিঠি, অপমাদা, অন্তদর্শনা, ধম্ম উইচায়া পজানাতি। প্রজ্ঞাকে ইন্দ্রিয় কেন বলা হয়? সমস্ত অকুশলকে মন থেকে দূরীভূত করে এবং ইন্দ্রিয় অর্থাৎ ক্ষমতা এবং কুশল ধর্মের নেতৃত্ব করে বলে তাকে ইন্দ্রিয় বলা হয়। প্রকৃতির প্রবৃত্তি জানতে সক্ষম বলে ইন্দ্রিয়কে প্রজ্ঞা বলা হয়। প্রজ্ঞার বৈশিষ্ট্য অর্থাৎ লক্ষণা, সেটা হলো প্রকৃতি, রাসা ফাংশন অর্থাৎ কাজ, পাদুত্থানা উৎপত্তি, পঠানা প্রকাশ। প্রজ্ঞার উপমায় যদি দেওয়া যায় তো একজন শুটার যেমন লক্ষ্য বস্তুকে আঘাত করে, তেমনি প্রজ্ঞাও লক্ষ্য বস্তুকে ভেদ করে, অর্থাৎ প্রকৃত স্বভাবটাকে জানতে পারে। এটাই হলো প্রজ্ঞা। আরো যদি উপমার সহিত প্রজ্ঞার তুলনা করা হয়, সেটা হলো একটা অন্ধকার বাড়িতে প্রদীপের ন্যায়। অন্ধকারে আমাদের কর্মজ চক্ষু কিছু দেখতে পারে না, কিন্তু আলোতে সে সব কিছু দেখতে পারে, বুঝতে পারে। তো এখানে অন্ধকারকে মোহের অনজ্ঞতা স্বরূপ আর আলোকে প্রজ্ঞা স্বরূপ বলা হয়েছে। অভিধম্যে সর্বজ্ঞান আবার প্রজ্ঞা হয় না। যেমন কেউ যদি হত্যার উদ্দেশ্যে মারণাস্ত্র তৈরি করে, সেই জ্ঞান প্রজ্ঞা হতে পারে না। প্রজ্ঞার প্রধান লক্ষণ হচ্ছে অনুধাবন করা। প্রজ্ঞার 3টি ব্যবস্থাপনা আছে: সইয়া, উইয়া, মাইয়া। সইয়া শুধু বস্তুকে ধরে রাখে, উইয়া আলম্বনের বিষয় বর্ণনা করে অর্থাৎ বিজ্ঞান। পইয়া সে প্রকৃত জানে, সে ক্লেশ ছেদন করতে পারে, সে অনিত্য দুঃখ অনাত্মা হিসাবে জ্ঞাত থাকে। যেমন একটি শিশু যদি কোনো মুদ্রা দেখে, সে তাকে গোলাকার বস্তু হিসাবে জানবে। যদি কোনো চোর বা সাধারণ মানুষ মুদ্রা দেখে, সে জানতে পারে সেটা একটা বিনিময়ের বস্তু, তাতে কিছু অঙ্কিত আছে, কিন্তু সেটা আসল কি নকল সে সেটা জানে না। যদি কোনো বিজ্ঞ ব্যক্তি মুদ্রা দেখে, সে জানবে মুদ্রাটি কোথাকার, কোন সময়ের তৈরি, কার দ্বারা তৈরি, তার মূল্য কত, বা আসল কি নকল। এটা হলো বিশেষভাবে সত্যটাকে জানা, আর এটাই হলো প্রজ্ঞা অর্থাৎ পরিচিতি জ্ঞান। ঠিক সেই রকম একজন প্রজ্ঞাবান জানতে পারে বাহ্যিক দেহঘর কি, বা পঞ্চস্কন্ধ কি, নামরূপ কি। অভিধম্যে
দুটো রূপ রয়েছে, কর্মজ রূপ, ঋতুজ রূপ। এই দুইটি বিষয়ে সংঘটিত হলে চিত্ত উৎপত্তি হয়, সেটা হলো নাম। প্রত্যয় পরিগ্রহ জ্ঞান। কি কারণে রূপ উৎপত্তি হয়? নাম রূপ উৎপত্তির কারণ বা ফলাফল জানা এরই কাজ। চারটি কারণে ফল উৎপত্তি হয়: কর্মজ কারণে, চিত্তজ কারণে, ঋতুজ কারণে, আহারজ কারণে। এরও দুইটি বিষয় সংঘটিত হলে চিত্ত উৎপন্ন হয়। এইভাবে আরো রয়েছে, ভান্তে আরো অনেক কিছু বলেছেন, যেটা হচ্ছে সংবেদন জ্ঞান, উদয় বিলয় জ্ঞান, ভঙ্গ জ্ঞান, ভয় জ্ঞান, আদিনব জ্ঞান, নির্বিঘ্ন জ্ঞান, কাম্য জ্ঞান, প্রতি সংস্কার জ্ঞান, উপেক্ষা জ্ঞান, অনুলোম জ্ঞান, যাকে মার্গের ধার প্রাপ্ত জ্ঞান বলা হয়। বক্তব্য জ্ঞান, মার্গ এবং ফলচিত্ত পর্যবেক্ষণ জ্ঞান। প্রজ্ঞার কাজ মার্গদর্শন করা। মার্গ জ্ঞান কায়িক মানসিক দুঃখ নিরোধ করতে পারে। মার্গ জ্ঞান একবার এবং ফল জ্ঞান দুইবার উদয় হয়, তাই মার্গ এবং ফল যুগল হয়ে থাকে। প্রজ্ঞা সকল অকুশলকে ত্যাগ করতে পারে। প্রজ্ঞা বিশেষ করে উৎপত্তি হয় 8 প্রকার কামগোচর কুশল চিত্তে, 5 প্রকার রূপগোচর চিত্তে, 4 প্রকার অরূপগোচর চিত্তে, 8 প্রকার লোকোত্তর চিত্তে। বিপাক ক্রিয়া অকুশল চিত্তে প্রজ্ঞার উৎপত্তি হয় না। প্রজ্ঞা বল। প্রজ্ঞা অবিচল, সমস্ত প্রকার অকুশলকে পরাজিত করতে পারে বলে একে বল বলা হয়। উপমা যেমন ঘন জঙ্গলে পথ তৈরি করতে হলে সুতীক্ষ্ণ ধারালো অস্ত্রের প্রয়োজন হয়, সেইরূপ মোহরূপী কাঁটাকে প্রজ্ঞা দূরভীত করে বলে প্রজ্ঞাকে ইন্দ্রিয় বলা হয়। প্রজ্ঞার বিচার ক্ষমতা আছে, তার কুশলাকুশল বিচার ক্ষমতা আছে। অনিত্য দুঃখ অনাত্মাকে সঠিকভাবে অনুধাবন করে চিত্তকে নৈতিক সিদ্ধান্তে উপনীত করে বলে প্রজ্ঞাকে ইন্দ্রিয় বলা হয়। মীমাংসা বিচার হলো বিচার ক্ষমতা, পরীক্ষণ নিরীক্ষণ ক্ষমতা, সঠিক সিদ্ধান্তে উপনীত করার ক্ষমতা বলে প্রজ্ঞাকে মীমাংসা বলা হয়। মীমাংসা 4 প্রকার: চিত্তাধিপতি, ছন্দাধিপতি, উজ্জাতিপতি, মীমাংসাধিপতি। অতএব একজন পুদ্গল যদি সেইভাবে জ্ঞান দীপ্ত হন, চতুরার্য সত্যকে উপলব্ধি করতে পারেন, মার্গ সত্যকে জেনে নির্বাণ সত্য উপলব্ধি তিনি করতে পারেন। বন্দনা ভান্তি। ঠিক আছে। একদিকে ঠিক আছে, ভালো হয়েছে। আরো একটু করে দেখবেন, আশা করি ভালো হবে। তো আজকে আমরা বিশেষ করে কনজুগেশন গুলো একটু দেখবো। চিত্ত এবং চৈতসিকে আমরা সবার কাছ থেকে নিচ্ছি না আর কি। সবাই আশা করি ভালো করে পারবে, এখন তো সবাই ভালো করে পড়ে, ভালো লাগে। এটা কি এটা কি দেখা? আচ্ছা, বুঝতে পেরেছি। এটাকে তো তাইলে আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে অ্যাসোসিয়েশন অফ চিত্তা এন্ড মাইন্ডফুল, অর্থাৎ একটা চিত্তর সাথে চৈতসিকের সংযোজন এবং বিয়োজন, এই দুটি বিষয় আমরা দেখব। তো এখানে আমরা যে চৈতসিক গুলো পাইলাম, দেখি অনিতা বড়ুয়া বলেন তো চিত্ত আর চৈতসিক গুলো শুধু ইয়াটা বলে যাবেন, কয়টা চিত্ত আর কয়টা চৈতসিক এবং কি কি বলেন। বন্দনা বানতে বন্দনা বানতে আপনারও তো ঠান্ডা লাগছে মনে হয়। তো একদম অসুবিধা আছে, আমার কন্ট্রোল দিয়ে বলাটা ঠিক হচ্ছে না, দুঃখিত বানতে। আমি এমনি বলতে পারবো, কিন্তু এত আচ্ছা ঠিক খারাপ আছে, লাগতেছে। না একটু নতুন ঠান্ডা আসছে তো সবার থেকে, আমারও বেশ পূর্ণিমা থেকে এরকম হয়েছে, আমিও তবু বলে যাচ্ছি আর কি। গলাটা ডান পাশে প্রচন্ড ব্যথা, আর ডুকিসা পর্যন্ত যাচ্ছে না আর কি। আচ্ছা যাক, সমস্যা নেই। তাইলে আমরা যেটা বলতে চাচ্ছি চিত্ত। তো চিত্তটা দেখি, চিত্তটা কে বলবেন? চিত্ত আমাদের মমতা বড়ুয়া বলেন বানতে দেখি।
হ্যাঁ বলেন। হ্যাঁ বান্তে, চিত্ত চারটে আছে: সমাবচর চিত্ত, রূপাবচর চিত্ত, আর অরূপাবচর চিত্ত, লোকোচ্চর চিত্ত। হ্যাঁ, চিত্ত না ঠিক কাম আছে। আচ্ছা, প্রদীপ বাবু কিছু বলতে চাচ্ছিলেন, বলেন। হ্যাঁ বান্তে বন্দনা, ওই যে চিত্ত আর চৈতসী, এটা হ্যাঁ, আমরা যেটা বুঝতে পারি আর কি বান্তে, চিত্ত হলো হ্যাঁ, যেমন জল, আর চৈতসী হচ্ছে যে যদি রং মিক্স করে, এটা একটা উপমা দিচ্ছি যে আর কি বান্তে, ওই যে মিক্স হ্যাঁ, করলে হ্যাঁ, তোকে প্রবাহিত করে, এটা চৈতসী। তো চিত্ত হচ্ছে যে আপনার কামবচর চিত্ত বলছেন 54 প্রকার, রূপবচর চিত্ত 15 প্রকার, অরূপবচর চিত্ত 12 প্রকার, লোকোত্তর চিত্ত হচ্ছে যে 5 প্রকার। তো না 5 না, প্রকার, 8 প্রকার, 5 8 প্রকার না, প্রকার, 8 8 প্রকার। প্রকার। তো হ্যাঁ হ্যাঁ, ওই যে শ্রোতাবর্তী মার্গ আর শ্রোতাবর্তী, এই না শ্রোতাবর্তী না, মার্গ লোকোত্তর মার্গ চিত্ত, মার্গ 4 প্রকার, ফল 4 প্রকার। হ্যাঁ ফল 4 প্রকার। তারপর হচ্ছে চৈতসিক 52 প্রকার। 7 প্রকার হচ্ছে সর্বচিত্ত সাধারণ চৈতসী, যেটা ওই যে স্পর্শ বেদনার কথা বলা হয়েছে, সংজ্ঞা, চেতনা, তারপর একাগ্রতা, জীবেন্দ্রিয়, মানসিকের। এরপর হচ্ছে 6 প্রকার প্রকৃতি চৈতসী, 14 প্রকার অকুশল চৈতসী, 19 প্রকার সাধারণ গুণ, 3 প্রকার বিরতি চৈতসী, 2 প্রকার হচ্ছে অপ্রামাণ্য চৈতসী, আর 1 প্রকার হচ্ছে প্রজ্ঞেন্দ্রিয়, যেটা এখন আপনি যেটা করতেছেন আর কি ভাবতে, আজকে শেষ এটা প্রজ্ঞেন্দ্রিয়। তো ভাবতে এটাই বলতেছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বাবু। আচ্ছা, আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে যেটাকে বলা হচ্ছে আর কি, সর্বচিত্ত সাধারণ চৈতসিক। সর্বচিত্ত সাধারণ চৈতসিক হচ্ছে যে 7টা। প্রথম হচ্ছে যে পাঁচু বেদানা সাইন্যা চেতনা, একাগ্রতা, জীবিতেন্দ্রিয়, মানসিক আরো চেতি বা মনসিকার, অর্থাৎ স্পর্শ, বেদনা, সংজ্ঞা, চেতনা, একাগ্রতা, জীবিতেন্দ্রিয় এবং মনসিকার। এই 4টা, এগুলোকে ইউনিভার্সাল বলা হয়, ইউনিভার্সাল চেতাসিকাং। হ্যাঁ, বা এটা সব চিত্তের সাথে এটা কাজ করে, এই চৈতসিক গুলো আর কি। যেমন লোভামূলা চিত্ত, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই লোভামূলা চিত্তের মধ্যে এই চৈতসিকটা কাজ করতেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। আবার লোভামূলা চিত্ত, এটা হচ্ছে 1 নম্বর, আর লোভামূলা চিত্ত 2 নম্বর, ওখানেও কিন্তু এই চৈতসিকটা কি করে, কাজ করে। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা আর কি। আপনারা হয়তো দেখতেছেন যে লোভামূলা চিত্তা 1 নাম্বার, আর এটা 1 নাম্বার, 2 নম্বর, 3 নাম্বার, 8 নাম্বার পর্যন্ত আছে। অর্থাৎ লোভমূল চিত্ত হচ্ছে যে 8টি। কিন্তু এই 8টি চিত্তের মধ্যে আপনার সব চিত্তের সাথে এটা কি হয়, এটা যুক্ত হয় আর কি। কোনটা? যেমন লোভের সাথে স্পর্শ হয়, লোভের সাথে বেদনা হয়, লোভের সাথে সংজ্ঞা হয়, লোভের সাথে চেতনা হয়, লোভের সাথে আপনার কি হয়, হ্যাঁ একাগ্রতা হয়, লোভের সাথে জীবিতেন্দ্রিয় হয়, লোভের সাথে মনস্কার হয় আর কি। হ্যাঁ, মনস্কার হয়। অর্থাৎ এইটা কি হলো, তাইলে লোভের সাথে জাগলো। আবার দেখা গেল এখানে দোষামূলার সাথেও এটা আছে। অর্থাৎ কোনটা? যে সর্বচিত্ত সাধারণ চৈতসিক দোষামূলা চিত্তের সাথে এটা কি করতেছে, এটা কাজ করতেছে। অর্থাৎ এই যে এই জন্য তো এটাকে বলা হচ্ছে যে সর্বচিত্ত সাধারণ চৈতসিক, কেননা এটা সব চিত্তের সাথে এটা কি করে, উপকার করে। সব চিত্ত এখান থেকে মানে কি হয়, মানে এগুলো সংস্পর্শে বা এগুলার সমন্বয়ে এই চিত্তগুলো জাগে আর কি। দোষামূল যে দুটো আছে, 1 নম্বর 2 নম্বর। হ্যাঁ, 1 নম্বর 2 নম্বর, সে অবশ্যই। এখানে দোষামূলা প্রথম চিত্ত, এটা হচ্ছে যে সাসাঙ্কারিকা, যে আমরা চিত্তগুলো আমরা যখন পড়েছি দো মানস সাহাগতা পড়েগা সম্পায়ুক্ত আসাঙ্কারিকা একাং সাসাঙ্কারিকা একাং ইমানি দুয়েপি পড়েগা সম্পায়ুক্ত চিত্তানি নামা। অর্থাৎ এখানেও যে ইউনিভার্সাল যে চৈতসিক, সেটা কিন্তু কি করতেছে, কাজ করতেছে। অর্থাৎ সেটা কিন্তু হচ্ছে
এটা হচ্ছে আর কি। তো দ্বিতীয়ত যেটা হচ্ছে সেটা হচ্ছে মহামূলা। মহামূলও দুটো। হ্যাঁ, মহামূলের মধ্যেও অর্থাৎ হ্যাঁ দুইটা, সেখানেও এই চৈতসিকটি কি করতেছে, সরি, কাজ করতেছে। এরপরে যে এটা আছে সেটা হচ্ছে যে আহ, দুইবি পাঞ্চা উইয়ানা, অর্থাৎ যেখানে দ্বিপাঞ্চা উইয়ানা চিত্রটা আর কি, দ্বিপাঞ্চা উইয়ানা। এখানে 10টা চিত্র, যেমন উপেক্ষা, সাহাগাতা, সাক্কু ইয়ানাং, তথা সোতা উইয়ানাং, গানা উইয়ানাং, জিব্বা উইয়ানাং, দুঃখ সাহাগাতা কায়া উইয়ানাং, সুখ সাহাগাতা কায়া উইয়ানাং। এটা এখানে 10টা, সেজন্য হচ্ছে যে দ্বিপঞ্চ, দুইবি পাঞ্চা পাঞ্চা উইয়ানা, অর্থাৎ দ্বিপঞ্চ বিজ্ঞান চিত্র। সেখানেও দেখা গেল যে আমাদের এই যে 7টা যে চৈতসিক আছে, এই চৈতসিক গুলো সেখানে একসাথে জাগে, কিন্তু এগুলো এত দ্রুত ভাবে কাজ করে, আসলে সেরকম পরমপদা পুদ্গল না হলে এগুলো কি করতে পারে না, সহজে কিন্তু উপলব্ধি করতে পারে না। সেজন্য সেখানে সে বুঝতে পারে না আর কি। যাদের মধ্যে জ্ঞানের পরিধি, প্রজ্ঞার পরিধি সেভাবে থাকে, ওনারাই বুঝতে পারেন যে আসলে তখন বিশেষ করে ভাবনায় বসা হয় আর কি। তখন চক্ষু দ্বারে, কর্ণ দ্বারে, নাসিকা দ্বারে, জিহ্বা দ্বারে, খায় বলতে বড়ি দ্বারা প্রতিনিয়ত যে ঠাস হয়, বেদনা হয়, সংজ্ঞা হয়, চেতনা হয়, জীবিতেন্দ্রিয় হয়, একাগ্রতা হয়, মনস্কার হয়, সেগুলো সে বুঝতে পারে আর কি। যখন চোখ বন্ধ করে, সে যখন তার 3.5 হাত দেখা গে, সে যখন প্রতিনিয়ত উদয় বিলয়, উদয় বিলয়, উদয় বিলয় এভাবেই মানে কি করতে পারে, সে দর্শন করতে পারে, তখন কিন্তু সেখানে এগুলো সে অবশ্যই কি করতে পারে, সে কিন্তু দেখতে পারে। তাইলে আমরা সেখানেও এই যে ইউনিভার্সাল, যেটা সর্বচিত্ত সাধারণ চৈতসিক 7টা, সেই 7টা চৈতসিক কিন্তু সেখানেও কি করতেছে, কাজ করতেছে। এরপর হচ্ছে যে সাম্পাড়ি সান্না হচ্ছে যে কি, সম্প্রতিচ্ছন্ন চিত্ত। সম্প্রতিচ্ছন্ন চিত্ত একটা হচ্ছে যে আমাদের মধ্যে যে সম্প্রতিচ্ছন্ন চিত্ত, অহেতুক চিত্ত, এগুলো অবশ্যই যদিও বা সে অহেতুক চিত্তের মধ্যে একটা হচ্ছে যে উপেক্ষা, উপেক্ষা সহাগতা, আরেকটা হচ্ছে যে বিশেষ করে যেটা আছে সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে উপেক্ষা সহাগতা, আরেকটা হচ্ছে যে দুইটাই হচ্ছে যে উপেক্ষা সহাগতা সাম্পাদিস্থানা চিত্তা, একটা অহেতুক অকুশল বিপাক চিত্ত, আরেকটা হচ্ছে যে অহেতুক কুশল বিপাক চিত্রের মধ্যে দুইটা চিত্র আছে। কিন্তু এই চিত্রগুলো কি, এই চিত্রগুলো হচ্ছে যে মূলত বিশেষ করে সেটা হচ্ছে যে আপনার অহেতুক চিত্ত, কিন্তু উপেক্ষা সহগত সে সম্প্রতিচ্ছন্ন চিত্ত, যেটা হচ্ছে যে ইনভেস্টিগেশন চিত্ত আর কি। সেই ইনভেস্টিগেশন চিত্তের মধ্যে কি হয়, এই চৈতসিক গুলো কি করে, কাজ করে। কোনটা চৈতসিক? স্পর্শ, বেদনা, সংজ্ঞা, চেতনা, একাগ্রতা, জীবিতেন্দ্রিয়, মনস্কার, এই চৈতসিক গুলো কাজ করে। এর পরবর্তীতে নেক্সট যেটা আছে উপেক্ষা, উপেক্ষা সাহাগাতা শান্তিরানা চিত্তা। সেরকম দুইটা চিত্ত আছে। একটা হচ্ছে যে আপনার উপেক্ষা সাহাগাতা শান্তিরানা চিত্তাং, সেটা হচ্ছে যে অহেতুক অকুশল বিপাক সন্তিরণ চিত্ত। আরেকটা হচ্ছে যে সমানাস সাহাগাতা শান্তিরানা চিত্তা, উপেক্ষা সাহাগাতা শান্তি, অর্থাৎ দুইটা হচ্ছে যে উপেক্ষা সহগত, আরেকটা হচ্ছে যে সমানাস। যেটা হোক না কেন, একটা আনন্দ মনে, আরেকটা হচ্ছে যে উপেক্ষা। উপেক্ষা বলতে এটা এক্ষেত্রে মোহ, উপেক্ষা হচ্ছে যে এক্ষেত্রে মোহ, যেটাই উৎপত্তি হোক না কেন, সেখানেও বিশেষ করে এই 7টা যেগুলো স্পর্শ, বেদনা, সংজ্ঞা, চেতনা, একাগ্রতা, জীবিতেন্দ্রিয় এবং মনস্কার গুলো কি করে, কাজ করে আর কি। তারপরে হচ্ছে যে এর পরবর্তীতে হচ্ছে সোমানাসা শান্তিরানা চিত্তা। এখানে একটা আছে সোমানাসা সাহাগাতা শান্তিরানা চিত্তাং, সেখানেও এই চৈতসিকটা কি করতেছে, কাজ করতেছে। অর্থাৎ 7টা চৈতসিক একসাথে কি করে, কাজ করে। এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে যে কি, সেটা হচ্ছে যে পাঞ্চা দোয়ারা আওয়াজ জানা চিত্তা। পাঞ্চা
পাঞ্চাদ্বারা হচ্ছে পঞ্চধার বর্তন চিত্ত, যেগুলোকে বলা হচ্ছে যে অহেতুক ক্রিয়া চিত্ত বলা হয়, অহেতুক ক্রিয়া চিত্ত। সে অহেতুক ক্রিয়া চিত্তের মধ্যেও আমরা দেখতে পাচ্ছি এই বিশেষ করে এই 7টি চৈতসিক গুলা কি হয়, কাজ করে, যৌথভাবে কাজ করে আর কি। হ্যাঁ বলেন। কিছু বলবেন? ঠিক আছে, আমরা আবার শুরু করতেছি। আরেকটা হচ্ছে যে মানাদুয়ারা আওয়াজ জানা চিত্তা, মানাদুয়ারা অর্থাৎ মনোধার বর্তন চিত্ত। এই মনোধার বর্তন চিত্তের মধ্যেও কি হয়, সে 7টা চৈতসিক গুলো কি করে, কাজ করে, অর্থাৎ এগুলা। তারপর হচ্ছে হাসিতুপ পাদা চিত্তা, হাসিতুপ পাদা হচ্ছে যে যেটা সোমানাস্য সাহাগাতা হাসিতুপ পাদা চিত্তানি, অর্থাৎ সমনুষ্য আনন্দ মনে যে হাসি, বিশেষ করে অরহত এবং প্রত্যেক বুদ্ধ আর বিশেষ করে সম্যক সম্বুদ্ধ, এই 3জন পুদ্গলের এই হাসিটা, এই যে এই চিত্তের মধ্যে এগুলা কি করে, কাজ করে। আর একটা হচ্ছে যে কামাওয়াসারা কুসালা সিতা, কামাওয়াসারা কুসালা সিতা, একটা হচ্ছে যে আসাংকারিক এখান, সাসাংকারিক এখান, 1 2 এখানে দেওয়া হয়েছে। আবার 2 3 2 না 3 4 এবং 5 6 এবং 7 8, যেটা বলি না কেন, এগুলো হচ্ছে যে কুশল চিত্ত, বিপাক চিত্ত এবং ক্রিয়া চিত্ত, এগুলোতে সবগুলোতে এটাই কি হয়, জাগে আর কি। এটা সব চিত্তের মধ্যে এই চৈতসিক গুলো কি করে, এগুলো উপকার করে আর কি। তো এর পরবর্তীতে এগুলো হচ্ছে যে ধ্যান চিত্ত, আমরা এগুলো পরে এগুলোতেও সবগুলোতে জাগে। রূপাবাচারা জানা, পাঠামা জানা, দ্বিতীয় জানা, তৃতীয় জানা, চতুর্থ জানা, পঞ্চমা জানা। আর রূপাবাচারা 12 চিত্ত, আর মাগ্গা 4 মাগ্গা চিত্তা, ফার্স্ট মাগ্গা, সেকেন্ড মাগ্গা, থার্ড মাগ্গা, ফোর্থ মাগ্গা এন্ড ফিফথ মাগ্গা, অর্থাৎ এগুলো হচ্ছে যে প্রথম ধ্যান, দ্বিতীয় ধ্যান, তৃতীয় ধ্যান, চতুর্থ ধ্যান, পঞ্চম ধ্যান। আর ফালাস চিত্তগুলো সেরকম, কিন্তু সেখানেও বিশেষ করে এই চৈতসিক গুলো কি করলো, কাজ করলো। তাইলে এখানে তো বুঝতে পারছেন মনে হয়, বুঝা গেল নি? কে কে বুঝেন নাই বলেন তো? এগুলো বুঝতে হবে, বলেন দেখি। হ্যালো, হ্যালো। মানে এটা লিখছিলাম আগেরটা, কামাবচর কুশল ওইটা। না না, আপনারা এগুলো বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে কিছু কিছু পাচ্ছি, কিছু কিছু শক্ত লাগছে। শক্ত কোথায় লাগছে? হুম, শক্ত কোন জায়গায় লাগছে? ভাবতে একটু বড় করে দেন আর একটু না, বড় সামান্য। তো না, করবো। এখন এখন ওই কি আপনারা লেখাটা বুঝতে সরে গেল তো, পারছেন? লেখাটা সরে গেছে। হ্যাঁ, 1 হ্যাঁ, 2 3 4 5 6 7 8। লেখাটা সরে গেলে ওই যার যার দরকার হয় ওনার মোবাইল থেকে ওই স্ক্রিনশটটা বড় করলে বড় হয়ে যাবে। বলেন দেখি কে কে বুঝতে পারেন। এখানে আমাদের এত দ্রুত আগার দরকার নেই, আমাদের বুঝতে হচ্ছে যে সেটা হচ্ছে যে বড় প্রাপ্তি। বলেন, সবাইকে বলতে হবে কে কে বুঝছেন, বলেন। কোনো রেসপন্স নেই। গোফাবুরুও বুঝছেন নি? যেটা ভাবতে যেটা বুঝছি, এই যে আপনার লেখা অনুযায়ী আর কি, চিত্ত লোভামূলা, এটা হচ্ছে যে একটা, এখানে ওই যে সর্বচিত্ত সাধারণ চৈতসী 7টা, মানে এর পরেরটা আর বলেন নাই, ওই যে যদিও লেখা আছে সেটা বলেন নাই, সেটা না, এগুলো আমরা আমরা ধাপে ধাপে যাবো, যে কিন্তু আমরা একটা না বুঝে আরেকটাতে যাওয়ার কোনো সুযোগ নেই। কেননা এগুলো হচ্ছে যে সংযোজন বিয়োজন, এগুলো যদি না বুঝেন তাহলে পরবর্তীতে গিয়ে একদম যা হাবুডাবু। পারো করো, এখন আমি তো বলতে পারছি না। হ্যাঁ না বললে তো এইটুকু হয়ে যায়। বানতে একটু শুধু ওই যে যেমন 1 2 3 4 5 6 7 8, যেমন কোথাও লেখা আছে আপনার দুইটা সম্প যে কি জানে মহা মূলা 1 2, এইটাকে একটু যদি ইয়ে করে দেন আর কি। কোথায় 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 মহামূলা? মহামূলা 1 2 হচ্ছে যে মহা উপেক্ষা সাহাগাতা উচিকিৎসা চিত্তাং উপেক্ষা সাহাগাতা
উদ্দাসা সিদ্ধাং, এটা দুইটা আর কি, একটা হচ্ছে যে বিচিকিৎসা চিত্ত, আরেকটা হচ্ছে যে উদ্দাসা চঞ্চল চিত্ত, দুইটা আর কি। আচ্ছা, ঠিক আছে বান্ধে। আর কোথায় মনে আর কে, থাকে না। আর গুলোর তো কোনো কথা নেই, এগুলো কি বুঝে গেছে? স্বপ্না রানী কোথায় গেলে বলেন? স্বপ্না রানী কি বুঝছেন নি? কোনো খবর নেই। আমাদের মৃদুল কান্তি সিংহ, উনি আছেন তো না? আজকে কিন্তু খুব ইয়া হচ্ছে, টাইট টাইট, এগুলো বুঝতে হবে। এগুলো না বুঝে লাফিয়ে লাফিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। না আগে তো বান্ধে, আমরা যেগুলো আস্তে আস্তে পড়ছি যান সেগুলো বান্ধে। থিওরিটিক্যাল, এগুলো তো ম্যাথের মতো, এগুলো বুঝতে হবে। উনি তো পূর্ব বুঝছেন নি। আনতে আমার তো অন করতে পারতেছি না ইয়াটা, স্ক্রিন। কেন, কি হয়েছে আপনার? এটা অন হচ্ছে না যে? উল্টা পাল্টা চাপ দিয়েছি মনে হয়। বান্ধে এমনি এগুলো তো একটু বুঝতেছি, কিন্তু ভালোই মোটামুটি বুঝতেছি তো। এগুলা আপনি আগেও বলছিলেন একটু। হ্যাঁ, না, সবাইকে তো, বিশেষ করে যারা নিয়মিত ক্লাস করেন ওনাদেরকে তো অন্তত পক্ষে বুঝতে হবে, অন্যরা না বুঝুক। আমাদের অন্যদেরকে বোঝানোর এত ইয়া নেই, ওনারা নিয়মিত ক্লাস না করলে ওনারা এগুলো বুঝতেও পারবে না। মাঝখানে এসে এগুলো বোঝা যায় না, অভিধর্ম মাঝখানে এসে বোঝা যায় না, একদম শুরু থেকে। তো যারা নিয়মিত আছেন ওনাদের থেকে রেসপন্স আসতে হবে তো, মানতে আমরা এই জায়গায় বুঝি নাই, মানতে আমরা এই জায়গায় বুঝছি, এটা বলতে হবে। ও বাবুর কোথায় হারিয়ে গেছে, একটা নক করেন ওনাকে। তো আমি বলতেছি যে উনি শুনতেছেন না। আছেন গোপা বড়ুয়া। উনি বুঝতেন? এখানে 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 চিত্ত আর চৈতসিক দুইটাই একসাথে হবে। আমরা চিত্ত চৈতসিক দুইটাই একসাথে দিয়ে দেব। দেখি কই তাড়াতাড়ি বলেন, তাহলে তো সবাই ধর্ম বুঝছেন মনে হয়, তাই না? আমি আচ্ছা যাচ্ছি। তাইলে আমাদের প্রথম চিত্ত হচ্ছে যে কি, প্রথম চিত্রটা বলেন তো একজন, প্রথম চিত্রটা হচ্ছে বলেন। লোভামূলা, লোভামূলা। হ্যাঁ, লোভামূলা, লোভামূলা, এটা বলেন, বলেন চিত্রটা বলেন তো। তোমানাসা বান্ধে, সাহাগাতা দিডিগাতা সাম্পায়ুতাং আসাংকারিকা একাং। এই চিত্রটা তো কেউ আমি তো বলতেছি, ভাই বলেন তো, বলেন দেখি, প্রদীপ বাবু বলেন। সমাজ বান্ধে এই যে ইয়ে হয়ে যায় বান্ধে। কি হয়ে যায় আপনি বাংলাতে বলেন, ফালিতে না বলে। সমানাসা সাহাগাতা দৃষ্টিগত সম্পযুক্ত আশঙ্কারিকা চিত্ত। অসংস্কারিক চিত্ত, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সমানাসা দেখি দেখি সাহাগাতা আমাদের দৃষ্টিগত। সবাই একটা বললে হবে, এটা এখানে এখানে লাফিয়ে যাওয়ার কোনো সুযোগ, একটা আগে শেষ করতে হবে, আচ্ছা, একটা হ্যাঁ, শেষ না করে আরেকটাতে যাওয়ার কোনো সুযোগ নেই। দেখি এরপরে ইয়া বলেন, মমতা বড়ুয়া বলেন, দশামূলক কাজম মমতা বড়ুয়া তো বলছেন, ইয়া বলেন, আমাদের দশামূলক। স্বপ্না রানী বলেন, স্বপ্না রানী বলেন। দেখি আমাদের আপনাদের থেকে ফিডব্যাক নিতে হবে, ফিডব্যাক না হলে হচ্ছে না তো, এগুলো তো লাফিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। বলেন। তাহলে আমরা একটা চিত্ত নিয়ে বলি, কি চিত্ত? সোমানাসা সাহাগাতা দিতিগাতা সাম্পায়ুতা আসাংকারিকা একাং। তাহলে এই আসাংকারিকা একাংয়ের মধ্যে আমাদেরকে চৈতসিক কয়টা হচ্ছে দেখেন, আপনারা গুনবেন। প্রথমে হচ্ছে যে সর্বচিত্ত সাধারণ চৈতসিক 7টা। হ্যাঁ, এটা বলতে হবে, আপনারা যোগ করবেন, যোগ বিয়োগ কিন্তু আপনারা করে দেবেন। এরপরে উইতাক্কা আরেকটা চৈতসিক, তাহলে কয়টা হলো? 8টা। আর এরপর হচ্ছে উইচারা আরেকটা আছে, 9টা। তারপরে আদিমুক্কা আরেকটা আছে, তাহলে 10টা। তারপরে হচ্ছে উড়িয়া হচ্ছে যে 11টা। প্রীতি 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 আছে, তাহলে কয়টা হলো? 12টা। 12টা। তারপরে হচ্ছে যে ছান্দা 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 আরেকটা, 13টা।
তারপরে হচ্ছে যে কি 13টা। তারপরে হচ্ছে যে ওই যে আপনার অকুশল কি আছে অকুশল অকুশলের যে ইউনিভার্সাল ছিল, অকুশলের প্রাইমারি ইউনিভার্সাল কি কি? মহা, আহিরিকাং, আনাত্তাপ্পাং, উদ্দাচ্চা। কয়টা হলো? মহা, ওই আহিরিকাং, আনাত্তাপ্পা, উদ্দাচ্চা, 4টা আছে ওখানে। তাহলে কয়টা হলো? আগে কয়টা? 13টার সাথে না? 13টা ছিল না আগে? 13 আর সাথে 20। 20। তারপরে হচ্ছে যে লোবা, লোবা একটা, 21টা, দ্বিতি আরেকটা, 22টা। তারপরে হচ্ছে যে কি 22টা থাকবে, 22টাই হচ্ছে যে কি এই চৈতসিকের মধ্যে উপকার করলো। তাহলে কোনটা কোনটা আমরা কোনটা কোনটা পাইলাম? প্রথমে পাইছি যে 7টা, 7টার পরে কি আসছে? ওইটা বিতর্ক কয়েকটা প্রকীর্ণ হ্যাঁ, চৈতসিকের পরপর করে বিতর্ক যারা হ্যাঁ, বিতর্ক বিতর্ক, অর্থাৎ 7টা তো আমরা প্রথমে পাইলাম। ওখানে একটা চিত্রের মধ্যে কয়টা চৈতসিক কাজ করতেছে এটা যোগ করতে হবে। আপনাদের যোগগুলো ভুল হচ্ছে মনে হয়। না বানতে সাথের সাথে এখানে 8 8 তোমার এর কলম নিতে 9 হবে, 10 দেখি আমি একটু 11 কলমটা নিই। 12 13 13 আর 4 এখানে 17 18 19 20। বিয়োগ যদি ভুল করলে তো হবে না। না প্রথমে বানতে হচ্ছে ভুল যে হবে না। সর্বচিত্ত সাধারণ চৈতসিক 7টা, 7টা তারপরে হচ্ছে বিতর্ক একটা, 8টা তারপরে আবার হচ্ছে যে বিচার একটা, 9টা 9টা কোথায়? 7টা 8টা 9টা, হ্যাঁ। তারপরে হচ্ছে যে আদিমুখ্য একটা, 10টা তারপরে হচ্ছে যে আপনার বিরিয়া একটা, উড়িয়া বলে আর কি। 13 কয়টা হলো? 11টা 11টা। তারপরে প্রীতি একটা, 12টা 12। তারপর ছন্দ একটা, 13 13-র সাথে আরো 7টা যোগ করেন। 13 আর 4 17 17 আর 2 কত? 19 এই 19টা হচ্ছে, এখানে 19 আছে টোটাল চৈতসিক, দেখছেন 19টা। ও আচ্ছা বানতে এই যে এখন দেখা যাচ্ছে। এগুলো এগুলো যদি ঠিক না হয় তাহলে কোনটা কোনটা চিত্র জাগলো কেবল বলেন তো দেখি এবার। চৈতসিক কোনটা কোনটা জাগলো প্রথম চিত্তে? প্রথম চিত্রের মধ্যে কয়টা চৈতসিক জাগলো? 19টা চৈতসিক জাগছে। 19টা 19টা চৈতসিক জাগার মধ্যে এই লোভ চিত্রটা জাগছে যে একটা চিত্র। আচ্ছা বলেন। একটা তাই চিত্র একজন আপনি ওই যে আগে আপনি লোকচিত্র বলেন, আপনি বলেন আগে কি কি বানতে জাগছে দেখি আপনি বলেন। সর্বচিত্র সাধারণ লোকচিত্র চৈতসিক 7টা। হ্যাঁ হ্যাঁ তারপর হচ্ছে বিতর্ক একটা, তারপর হচ্ছে বিচার একটা, তারপর হচ্ছে বিতর্কের পরে উইচারা, উইচারা বলতে বিচার। বিচার ওই বিচার। ইয়েটা মানতে বুঝাচ্ছে আদিমুখ্য একটা আদিমুক্কা একটা আছে। মানতে তারপরে হচ্ছে যে এটা বুঝাচ্ছে না কোনটা? বিরিয়া বিরিয়া একটা প্রীতি চশমা একটা দেন, ছন্দ চশমা একটা চশমা দিতে হবে। আদি মুখ্য। হ্যাঁ, তারপর হচ্ছে আদিমুক্কা। এগুলো কি বিরিয়া, এগুলো নোট করেন, এগুলো নোট করেন, নোট তারপর করতে হবে প্রীতি, এগুলো। ছন্দ, প্রীতি ছন্দ সব একটা অকুশলা, এখানে কি কলম খাতা কি ইউনিভার্সাল, দেওয়া হয়েছে তারপর নাকি 4টে এমনি এখানে, আপনারা বলে আর যাচ্ছেন আমি লোভা, বলে যাচ্ছি? তারপর হচ্ছে দিত্তি, এর পরেরটা তো ভান্তে আর দেখা যাচ্ছে না। লোভা দিতি, অর্থাৎ এখানে আমরা বলতে বলেছি আমার না দ্বিতীগাতা, বুঝে গেছে দ্বিতীগাতা, ভান্তে দিত্তি দ্বিতীগাতা বলছে এই জন্য দ্বিতীয়টা আছে। লোভে তো লোভে আছে, দ্বিতীয়তে দৃষ্টি আছে, লোভ আর দৃষ্টি একসাথে থাকে। 7 8 9 10 11 12 13 4 17 18 19 19টা হয়েছে তো ভান্তে। লোভা কটা? এখানে এখানে এগুলো কি সবাই লিখতেছে নাকি এমনি শুধু দেখতেছে? যে বলছি লোভা কটা? লোভা লোভা হচ্ছে একটা, আর দিঠি একটা। আমরা 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 লোভ চৈতসিক অকুশলের মধ্যে লোভ চৈতসিক পড়ছি না, মহা, আহিরিকা, আনাত্তাপ্পাং, উদ্দাচ্চা, লোভা অকুশল দিত্তি। 4টে। হ্যাঁ, অকুশল 4টে। তাহলে এটা কে কে বুঝছে দেখি বলেন তো। তো বলতে হবে, না বললে কিন্তু হবে না। এর পরবর্তীতে নেক্সট স্টেপে যাবো না, আগে বলেন কে কে বুঝছে বলেন। হ্যাঁ বুঝেছি কিছুটা। এটা কি
ইউনিভার্সাল মানে এটা কি? সর্বচিত্ত ইউনিভার্স, সাধারণ চৈতসিক। আচ্ছা আচ্ছা, 7টা। হ্যাঁ, তারপরে বিচার, বিতর্ক একটা, বিচার একটা, আদিমুখ্য একটা, বিরিয়া একটা, প্রীতি একটা, ছন্দ একটা, অকুশল চিত্ত 4টা, লোভা এখন একটা, এখন তো অন্যদের কোনো আওয়াজে আসতেছে না, সবাই তো তৃতীয় শুধু একটা। আমি বলতেছি, কেউ কেউ কি সবাই কি এগুলো বুঝছে? এই তো মোট 19টা। লোভ চৈতসিকের মধ্যে সর্বচিত্ত সাধারণ চৈতসিক 7, প্রকীর্ণ চৈতসিক 6, টোটাল 13। হ্যাঁ, আর হ্যাঁ, 4 প্রকার হচ্ছে যে এই সৌমনস্য সহগতা, সাসাঙ্কারিকা আর অসাঙ্কারিকা 2টা, উপেক্ষা সহগতা 2টা, 4টে মিলে টোটাল 21টা চৈতসিক এখানে আছে কোনটাতে? লোভচিত্তের মধ্যে। না, লঘুচিত্ত তো আমরা প্রথমটা নিয়ে আলোচনা করতেছি, 21টা না 19টা আছে যে। 19টা। আমরা প্রথমটাতে আছি, সোমানাসা সাহাগাতা দ্বিতীগাতা সাম্পায়ুত্তাং আসাঙ্কারিকা একাংশিত্ততে আছে যে, সাসাঙ্কারিকাং না, আসাঙ্কারিকাং চিত্তে আছে যে। আচ্ছা, 19টা। আপনারা আবার একটু নোট করেন, আমি বলি। ইউনিভার্সাল স্ট্যাটাসিকাং, যেটাকে আমরা সর্বচিত্ত সাধারণ চৈতসিক বলি, সেটা হচ্ছে 7টা। হ্যাঁ, এই 7টা আপনারা লিখবেন, সর্বচিত্ত সাধারণ চৈতসিক 7টা। এটা একদম নোট করে নেন, নোট না করলে পরবর্তীতে এগুলো একদম খুঁজে পাবেন না। লিখছি। এটা তাহলে হ্যাঁ, তারপরে হচ্ছে যে এর পরবর্তীতে হচ্ছে যে আসবে তো। যে চৈতসিক গুলো যাচ্ছে, এগুলো হচ্ছে প্রকীর্ণ চৈতসিক। বলেছে? প্রকীর্ণ হচ্ছে যে হ্যাঁ, উইতাক্কা, 6টা। উইতাক্কা তাইলে একটা উইতাক্কা। শুধু ক্যারেক্টার উইতা মারো। হ্যাঁ, উইতাক্কা এর একটা গেলে উইচারা আরেকটা গেল, আরোটা তাহলে কয়টা নিবি হলো? 9টা। বাইরে। এই যে 8টা যোগ 1টা সমান 9টা। 9টার সাথে আবার কি আছে? আদিমুখ্য একটা আছে, তাহলে 10টা। 10টা বিরিয়া হলো। একটা। তারপরে উরিয়া একটা, অর্থাৎ বীর্য, তাহলে 11টা। 11টা হলো। তারপরে প্রীতি একটা, 12টা। 12। হ্যাঁ, ছন্দ একটা, 13। তাহলে 13টা হলো না? হ্যাঁ, হ্যাঁ, 13টা হলো। 13টা বলতে কি রকম? এটা হচ্ছে যে আপনার 7টা হচ্ছে যে ইউনিভার্সাল, আর 6টা হচ্ছে যে, সেগুলো হচ্ছে যে পার্টিকুলার, বা যেগুলোকে প্রকীর্ণ বলা হয় আর কি, প্রকীর্ণ চৈতসিক। অর্থাৎ এগুলো ভালোর সাথেও থাকে, খারাপের সাথেও থাকে। ভালো যখন হয় তখন ভালোর সাথে, খারাপ যখন হয় তখন খারাপের সাথে। এগুলো হচ্ছে যে আমরা অনেক সময় বলি না, বলে যে লোকরা অনেক বলে না, তুমি যার সাথে যাও তার হয়ে যাও, এরকম আর কি। হ্যাঁ। তো এটা তাহলে কয়টা হলো? 13টা। তাহলে 13টার সাথে আপনার যেহেতু এটা লোভটা কি কুশল না অকুশল? অকুশল, অকুশল, অকুশল। অকুশল। তাহলে অকুশলের জেনারেল পার্ট ছিল যে 4টা। কি কি? মোহা, আহিরিকা, আনাত্তাপ্পা, উদ্দাচ্চা। হ্যাঁ, তাহলে এখানে 4টা আছে। তাহলে 13-র সাথে যদি আমরা 4টা যোগ করি কত হলো? 17টা। 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 এর পরবর্তীতে হচ্ছে লোবা একটা, আর দ্বিতীয় একটা, 2টা, একটা আর একটা 2টা, তাহলে 19টা। তাহলে এখানে আমরা দেখলাম যে 19টা চৈতসিক কি হলো, সেখানে উপকার করলো। এই যে 19টা টোটাল চৈতসিক হচ্ছে 19। তাহলে দেখি, একজন বলেন আগে, অনিতা গুরু বলেন কোনটা কোনটা উৎপন্ন হয়। একদম আমি ক্লিয়ার। সেটা হচ্ছে যে অকুশল হচ্ছে এই লোভচিত্ত, যেটা অকুশল, এই অকুশল চিত্তটার মধ্যে কয়টা এই চৈতসিক আছে? টোটাল 17টা। কিভাবে 17টা? সর্বচিত্তে সাধারণ 17টা না, আপনার 19টা। বানতে সরি, এইদিকে বললে ওইদিকে নাক কান বন্ধ মনে হয় আমার। সর্বচিত্তে সাধারণ ঠিক 7টা, যেটা ইউনিভার্সাল, এগুলো তো থাকবেই। তারপরে পার্টিকুলার বা সাধারণ প্রকীর্ণ চৈতসিক, যেটা এটা ভালোর সাথেও থাকে, খারাপের সাথে থাকে। এই মুহূর্তে খারাপের সাথে আছে।
তারপর ছয়টা। হচ্ছে সর্বচিত্তে এই অকুশল সাধারণ চতুর্থিক চারটা থাকে, সেটা হচ্ছে যে লোভা, মহা, আহিরিকাং, উদ্যাচ্ছা, এই চারটা টোটাল হলো 17টা। এর মধ্যে লোভা আর দিকটি দুইটাই মিলে 19টা। কেননা এখানে লোবা দিকটি কেন হলো? লোবা দিকটি হচ্ছে যে সমানাসা চাহাগাতা দিকটিগাতা সাম্পায়ুত্তাং আসাংকারিকে একাং সাসাংকারিক, এই যে দিকটিগাতা সেজন্য দৃষ্টিটা আছে যে। তাইলে আমরা তো দেখি আর কে বলবেন। কোথায় আমাদের উপাসিকা দেবী বড়ুয়া চলে আসছেন, দেখি বলেন, আপনি বলেন। বন্দনা নিবেন। সবাইকে নমস্কার। আমি তো আপনাকে দেখিও নাই, এখন দেখলাম যে, আমি কারণ আমি লাইভে দেখতে ছিলাম পাচ্ছি না কতক্ষণ, তো। তারপর ঢুকলাম, আমি খুঁজে পাচ্ছি না যে পাসওয়ার্ডটা মিলন বাবুর। হ্যাঁ বলেন দেখি। এটা হচ্ছে যে প্রথম লোভমূলক চিত্ত, প্রথম অর্থাৎ লোভমূলক চিত্ত, সমানস্য হ্যাঁ, সহাগাতা, দৃষ্টিগত, সম্প্রযুক্ত, অসংস্কারিক চিত্তের ভিতর আপনার প্রথম সর্বচিত্ত সাধারণ চৈতসিক 7টা, ইউনিভার্সাল, প্রকীর্ণ চৈতসিক 6টা, ভালো মন্দের সাথে থাকে, ভালোর সাথেও থাকে, খারাপের সাথেও থাকে, এবং অকুশল চৈতসিক মহা, আহিরিকে, আনাত্রাপা, অধ্যচ্ছা, এই 4টা, এবং এই লোভা চারটা, হ্যাঁ, দিকটি, মোট লোভা 19টা। দিচ্ছি। ঠিক আছে, তো আপনি তো ক্লাসও করেন না, আপনি তো ভালো পারেন। সাধু সাধু, ঠিক আছে। দেখি আর কে বলবেন আমাদের, বলেন দেখি। গোফা বড়ুয়া কি আছেন? উনি তো মিউট করে রাখছেন, উনি মনে হয় কোথায় চলে গেছেন। স্বপ্না রানী বলেন। হ্যাঁ বলেন। সর্বচিত্তে সাধারণ চৈতসিক 7টা, প্রকীর্ণ এগুলো চৈতসিক কোথায়, 6, এগুলো কোন চিত্রের সাথে কাজ করতেছে? লোভার সাথে বানতে। লোভার সাথে বলতে লোভের প্রথম চিত্ত, এটা সর্বপ্রথম যে চিত্তটা আছে, অর্থাৎ সোমানাসা চাহাগাতা দিট্টিগাতা সাম্পায়িতা আসাংকারিকা একাং চিত্তের সাথে কাজ করতেছে এগুলা। এটা বলতে হবে, মানে কোন চিত্তের সাথে, এটা অবশ্যই বলতে হবে, কারণ এখানে তো 8টা চিত্ত আছে, এটা কোন চিত্তে, এটা অবশ্যই বলতে হবে। হ্যাঁ বলেন। তারপর আছে প্রকীর্ণ চৈতসিক 6টা, তাও সর্বচৈতসিকে থাকে। তারপরে লোভ দীপ্তি 6, লোভা দিটি না, এগুলো হচ্ছে মহা, আহিরিকাং, আনাত্তাপাং, উদ্যাচ্ছা। মহা, আহিরিকা, উদ্যাচ্ছা, ওগুলি হচ্ছে অকুশলের জেনারেল গ্রুপ আর কি এটা। হ্যাঁ, কুশলের জেনারেল। হ্যাঁ, তারপরে বলেন। তারপর হচ্ছে সর্বচিত্ত সাধারণ লোভা দিকটি একটা। লোভা আর দিকটি, লোভা দিকটি। তাইলে তো সবাই মনে হয় বুঝে গেছে, তাই না? আর কেউ কি বলবেন, নাকি আমরা আর পরবর্তীটা দাফে যাব বা পরবর্তী চিত্র সম্পর্কে আলোচনা করব? ভাইটা একবার বলে দিন, আমি মিলিয়ে নিচ্ছি, লিখেছি তো। আর একবার বলে দিন, আমি মিলিয়ে নেব। তাহলে এটা হচ্ছে যে, হ্যাঁ অবশ্যই, এটা হচ্ছে যে সোমানাসা সাহাগাতা দিট্টিগাতা সাম্পায়ুত্তাং আসাংকারিকা একাং। সেখানে সবাই মিলিয়ে নেন একটু, যারা নোট করছেন। সেখানে হচ্ছে যে আমাদের চৈতসিক, অর্থাৎ প্রথমটা তো আমরা চিত্তটার কথা বললাম,
প্রথম চিত্ত, আর চৈতসিক গুলো কোনটা কোনটা এই চিত্তের সাথে কাজ করতেছে বা এই চিত্তকে উপকার করতেছে, সেটা হচ্ছে যে বিশেষ করে সর্বপ্রথম সর্বচিত্ত সাধারণ চৈতসিক। সাধারণ সর্বচিত্ত চৈতসিক। বলতে কি স্পর্শ, বেদনা, সংজ্ঞা, চেতনা, একাগ্রতা, জীবিতেন্দ্রিয়, মনসিকার, তাহলে 7টা। এরপর হচ্ছে যে উইতাক্কা, উইচারা, দিমুক্কা, উইরিয়া, প্রীতি, চান্দা, এগুলো সব 6টাই আছে একসাথে আর কি। তো এগুলো হচ্ছে যে এই প্রকীর্ণ 6টা কি চৈতসিক, প্রকীর্ণ চিত্ত? প্রকীর্ণ চৈতসিক, হ্যাঁ চিত্ত আর চৈতসিক ভাগ আছে, তাই সেজন্য এগুলো হচ্ছে প্রকীর্ণ চৈতসিক। এরপর হচ্ছে যে অকুশলের জেনারেল গ্রুপ 4টা কি কি? মহা মহা, মহা আহিরিকা, আইরিকা আনাত্তাপ্পাং, উদ্দাচ্চা। আনাতাপা তাহলে উদ্দাচ্চ। 13 আর 4 17। এরপরে যেহেতু এতে দিট্টিগাতা এবং লোপ আছে, লোপ তো লোভে আছে, দিট্টিগাতা হওয়ার কারণে দিট্টি আর লোভ লোভা। লোভ একটা হ্যাঁ 19টা মোট। হ্যাঁ, তাইলে তো বোঝা গেল। হ্যাঁ ক্লিয়ার। এটা তো তাইলে বোঝা গেল। আশা করি হ্যাঁ এখানে তো আর কোনো সমস্যা নেই, ডাউট থাকার কথা তো না। না তাইলে আমরা এর পরবর্তীতে নেক্সট যে চিত্ত আছে সে চিত্ত নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে বিশেষ করে সেটা হচ্ছে যে কোনটা, সেই চিত্তটা হচ্ছে যে এর পরবর্তীতে যেটা আছে এটা হচ্ছে যে সোমানাসা সাহাগাতা দিট্টিগাতা সাম্পায়ুত্তাং সাসাংকারী আসাংকারিক একাং সাসাংকারিক একাং। এটা হচ্ছে যে সশস্কারিক চিত্ত আর কি, সশস্কারিক চিত্ত। চিত্ত। সেই চিত্তের সাথে কোন কোন চৈতসিক সেটাকে বিশেষ করে উপকার করতেছে, আমরা সেটাই কি করব, আমরা দেখবো আর কি। তো সেখানে বিশেষ করে যে চিত্তটা কাজ করবে সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো দ্বাদশ প্রকার অকুশল চৈতসিকের আমরা লোভ চিত্ত সম্পর্কে বিশেষ করে আমরা আলোচনাটা করে যাচ্ছি আর কি, লোভেরটাই আলোচনা হচ্ছে। তারপরে কোনটা আছে আমরা সেটা বলতেছি। এরপর হচ্ছে যে যেটা আছে সেটা হচ্ছে যে বিশেষ করে এখানে কি কি আছে দেখেন, এখানে আছে যে কি কি, এখানেও ইউনিভার্সাল যেগুলো সর্বচিত্ত সাধারণ চৈতসিক এটা আছে 7টা। এরপরে আছে যে আপনার বিতর্ক, বিচার, আদিমুখ্য, উরিয়া, প্রীতি, চান্দা এবং অকুশলের জেনারেল গ্রুপ লোভ আর দিকটি, সাথে আরো 2টা কি আছে চৈতসিক আছে, সেটা হচ্ছে যে কি, সেটা হচ্ছে যে থিনা আর মিদ্যা। মিথ্যা। থিনা আর মিদ্যা অর্থাৎ এই চৈতসিকের সাথে থিনা মিদ্যা অর্থাৎ অলসতা, অলসতা এবং জড়তা, এই দুটো কি করতেছে, এগুলিও কিন্তু কাজ করতেছে আর কি। অর্থাৎ থিনা মিদ্যা সেই বিষয়গুলোও কিন্তু সেখানে কি করে, সেখানে কিন্তু কাজ করে আর কি। এই দুটা সাথে আরো 2টা চৈতসিক কি করলো, উপকার করলো। তাহলে টোটাল চৈতসিক হলো কি 21টা চৈতসিক। কেননা ওখানে ওই যে থিনা আর মিদ্যা থাকার কারণে 2টা 19-এর সাথে আরো 2টা যোগ করলে 21টা হয় আর কি। এর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে যে কি, সেটা হচ্ছে যে 3য় নম্বর, সেটা হচ্ছে যে এটা হচ্ছে যে আপনার বৃত্তিগাতা, দ্বিতীয়গাতা, আর এটা হচ্ছে যে তৃতীয় নম্বর যে চিত্ত, সেটা হচ্ছে যে বিশেষ করে কি সোমানাসা সাহাগাতা দিট্টিগাতা উইপ্পায়ুত্তাং আসাংকারিকা একান। অর্থাৎ এটা হচ্ছে যে সম্প্রযুক্ত চিত্ত, তো 2টা গেল। এটা হচ্ছে যে বিপ্রযুক্ত চিত্ত, অসংস্কারিক চিত্ত। তাহলে সেখানেও কিন্তু কি দেখা যাচ্ছে যে আমাদের মধ্যে যেহেতু দিট্টিগাতা আর সাম্পায়ুত্তাং আর দিট্টিগাতা উইপ্পায়ুত্তাং, যেহেতু দিট্টিগাতা উইপ্পায়ুত্তাং সেখানে তাহলে দৃষ্টি নেই, দৃষ্টি বিপ্রযুক্ত। সেজন্য এই যে চৈতসিকের মধ্যে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে দৃষ্টিবিহীন। সব চৈতসিক ঠিক আছে কিন্তু দৃষ্টিবিহীন। আর সাথে কি আছে, সাথে এই দৃষ্টি যেহেতু নেই সেহেতু এখানেও আমাদের মধ্যে টোটাল চৈতসিক দাঁড়ালো কত,
এখানে কিন্তু মানটা আছে। দৃষ্টি না থাকলে কি আছে? মান আছে। অর্থাৎ মান বিষয়টা কি করতেছে? কাজ করতেছে আর কি, মানা। তিনটা একটা আর বানতে একটা বিয়োগ হলে আরেকটা যোগ হয়েছে, তাহলে তো সেম 21টা। না, সেম হলে তো আপনার ইয়াটা হচ্ছে, আপনার এখানে ইয়ে আছে তো, আপনার এটা তো দৃষ্টি চলে গেলে এটার এক একটা চরিত্রগত ভাবে পরিবর্তন হবে। চরিত্রগত ভাবে পরিবর্তন হচ্ছে যে কোথায় আমি দেখি, যেমন মানের যে বিষয়, দৃষ্টি সে বিষয় না তো। মান চৈতসিকটা কি? সে কি করে? সে মান করে, অহংকার করবে যে মানের দ্বারা, কিন্তু দৃষ্টিগত হলে বল আচরণ করবে যে, এটা বুঝতে হবে। চরিত্র সম্পূর্ণ পাল্টে যাবে। তাইলে কি হলো? এটা হচ্ছে যে কি, সমানাস্তা চাহাগাতা দিট্টিগাতা উপায় উত্তাং আসাংকারিকা একাং। তাহলে এখানে কি হলো? সর্বচিত্ত সাধারণ চৈতসিক 7টা, বিতর্ক আছে, বিচার আছে, আদিমুখ্য, উড়িয়া, প্রীতি, ছান্দা এবং জেনারেল অকুশল গ্রুপ, লোভ আছে। যেহেতু উপায় উত্তাং, সেজন্য দৃষ্টি নেই, কিন্তু মানটা যোগ হয়েছে, সেজন্য এখানেও কি হলো? 19টা চৈতসিক। এগুলো কি বুঝা যাচ্ছে নাকি আমি বলে যাচ্ছি আপনারা শুনে যাচ্ছেন? না বানতে বোঝা যাচ্ছে তো, এটা স্পষ্ট করে বোঝা যাচ্ছে তো। হ্যাঁ, এই বিষয়গুলো যদি জানা থাকে, চিত্ত আর চৈতসিকের সংযোজন বিয়োজন গুলো যদি জানা থাকে, অভিধর্মের সব বিষয়গুলো আপনারা বুঝবেন। কিন্তু এটা হচ্ছে যে সবচেয়ে একটু কঠিন, কিন্তু যদি ভালো করে চর্চা করা হয় তাহলে কিন্তু চলে আসবে। আমরা কি আগাবো নাকি শেষ করব আজকে? না মানতে আর আগালে হবে না, এটাই মনে রাখি আগে। আগালে তাইলে আর হবে না। শক্ত মানতে, না খুব শক্ত লাগছে তো। আমাদের এটা বয়স হয়েছে তো, একটু বুঝতে আমাদের একটু হচ্ছে তো। হ্যাঁ, কোনো কিছু আছে না, আপনার নোট করে নেন, নোট করে নিলে এখানে কোনো সমস্যা নেই, কিন্তু নোট নোট করতে করতে হবে। কিন্তু একটা নোট করলাম তো আজকে আর এখন আমরা আজকে তিনটে চিত্ত নিয়ে আলোচনা করেছি। এগুলো কি সবাই বুঝছেন নাকি কারো মধ্যে কোনো রকমের ডাউট আছে, বা কেন হ্যাঁ, এটা হচ্ছে, কেন এটা হচ্ছে? যেটা নোট করলাম ওটা ওই পর্যন্ত বুঝেছি, তারপরে আর বুঝতে পারছি না এখন, আর ধৈর্য নেই। আর কি সবাই বুঝছে নাকি শুধু আপনি একা বুঝছেন? না না আমাদের কি প্রদীপ বাবু বুঝছেন নি? বন্দনা বানতে আমি শুনিয়ে থাকি, কিন্তু আমার মাথায় ঢুকে না বানতে। না, প্রদীপ বাবু বুঝছেন? না ঢুকলে ভালো, এগুলো ঢুকলে মাথা হ্যাং হয়ে যাবে। না বানতে বানতে ওই মাঝখানে ফোন একটা আসাতে আপনাকে রিপ্লাইও কি দিছি বুঝি নাই। আর এমনি কিন্তু আপনি ফোন ধরছেন কেন? ক্লাসে থেকে ফোন ধরবেন কেন? ফোন ধরি নাই তো বানতে, ফোন ধরি নাই, তারপরও আচ্ছা, ফোন ধরি নাই, আমি আচ্ছা, রিসিভ করি নাই বানতে। বন্দনা ভান্তে, হ্যাঁ বলেন, আপনি তো কোথায় হারিয়ে গেছেন? হারিয়ে যায়নি ভান্তে, কেউ চলে এসেছিল, অ্যাটেন্ড করার দরকার ছিল অনেক। আমি কিছু শুনতেও পাচ্ছিলাম না, দূর থেকে শুনছিলাম, কিছু বুঝতেও পারছিলাম না। আপনি রিভিউ করবেন আর কি ক্লাসটা। হ্যাঁ সেটা তো করতে হবে, তবু কি হলো জানি না আজ ক্লাসে। এই চারটা তো আজকে অবশ্য আজকে বানতে খুব দরকারি বানতে, এটা আমি আবার ইয়ে করবো। বানতে আমার উপশিকে দেবী বড়ুয়া কেমন বুঝছেন নি? বানতে আমি এই লাস্টেরটা যে সমস্যা সহগত দৃষ্টি বিপ্রযুক্ত সংস্কারিক চিত্ত, না অসংস্কারিক চিত্ততে ভিতরে সর্বচিত্ত সাধারণ চৈতসিক 7টা, প্রকীর্ণ চৈতসিক 6টা এবং অকুশল হ্যাঁ, চৈতসিকের ভিতরে মহা, আহিরিকা, আনাত্রাপা, অধ্যচ্ছা, লোভা, মানা, এতটুকুই তো না বানতে? হ্যাঁ, মানা ওই যে আপনার দৃষ্টি বিপ্রযুক্ত বলছে না, দৃষ্টি হ্যাঁ নাই হ্যাঁ তো, হ্যাঁ, বিপ্রযুক্ত দৃষ্টিটা বলতে মানা হবে, দৃষ্টিটা নেই তো, দৃষ্টিতে না থাকাতে মানটা চলে আসছে আর কি। মানা, মানটা হ্যাঁ, চলে তাহলে মানে 19টা, মোট 19টা। হ্যাঁ, 19টা। এটা আর এই 19টা ওটা 19টা। সমন্বয় সহগত দৃষ্টিগত সম্প্রযুক্ত সংস্কারিক চিত্তের ভিতরে
সর্বচিত্ত সাধারণ চৈতসিক 7টা, প্রকীর্ণ আমরা চৈতসিক। অসংস্কারিকটা করতেছি যে অসংস্কারিকটা না, এটা তো করতেছি যে অসংস্কারিকটা আগে করছি, এটা আগে বলছেন যে মানে ফার্স্ট লোভমূলক চিত্রের প্রথমটা হলো অসংস্কারিক, দ্বিতীয়টা হলো দ্বিতীয়টা হচ্ছে সসংস্কারিক। সংস্কারিক। হ্যাঁ, অসংসারিক। আমি সসংস্কারিক তৃতীয়টা হচ্ছে চিত্রটা আবার বলতেছি। তৃতীয়টা হচ্ছে যে অসংস্কারিক। অসংস্কারিক, হ্যাঁ, আমি সসংস্কারিক চিত্রটা বলতেছি যে ওই যে হ্যাঁ বলেন। লোভমূলকের 2 নাম্বারটা, হ্যাঁ সর্বচিত্ত বলেন। সাধারণ চৈতসিক 7টা, প্রকীর্ণ চৈতসিক 6টা, এবং অকুশল হ্যাঁ চৈতসিক হলো মহা, 4টা, আহেরিকে, অনত্রাপা, অনত্রাপা, অদ্যোচ্চা, উদ্যাচ্চ, 4টা। লোভা, দিট্টি, থিনা, মিদ্যা, মোট হ্যাঁ এখানে 21টা। থিনামিডটা কেন আছে? থিনামিডটা আছে যে বিশেষ করে এটা যেহেতু সসংস্কারিক সেজন্য এখানে এই থিনামিডটা কাজ করতেছে আর কি। মানতে হুম। সসংস্কারিক হলো ওটা নিজে নিজে উৎপন্ন হয়, তাই না? চিত্রটা হ্যাঁ 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 নিজে নিজে উৎপন্ন হয়, এই জন্য। আচ্ছা আচ্ছা, মানতে আলসেমি করে আর কি 21, থিনামিডটা। হ্যাঁ 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 হ্যাঁ। অলসতা জড়তা, যেমন আমরা দান করতে অলসতা জড়তা কাজ করে, শিল পালন করতে ভাবনা করতে বলে তো আরো বেশি। মানতে, হ্যাঁ বুঝতে এটা আর পারছি। কি। মানতে তাইলে আগাবো কিনা বলেন? যদি বলেন আমি রাখতে পারি। আমি উঠে পড়ছি। ভান্তি, বানতে আমি একটু বুঝলেও আমার একটু মানে জিজ্ঞাসা, সেটা হচ্ছে যে প্রথম চিত্রটাতে লোভ আছে, দ্বিতীয় আছে, কিন্তু মান নাই কেন? মান নাই যেটা কিভাবে বুঝলাম আমি? মানে মান নাই কেন? এই যে সোমানাসা হ্যাঁ শাহাদাতা এটা খুব সুন্দর প্রশ্ন করেছেন। এটা আপনি প্রশ্নটা করাতে হয়তো সবাই এটা বিষয়টা পরিষ্কার হতে পারবে। তো এখানে মূলত মান না থাকার কারণ হচ্ছে যে কি কারণে মান নেই, এটা আর কি। মান নেই যে কারণ এটা হচ্ছে যে যে চিত্রটা আমরা নিয়ে আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে সোমানাসা সাহাগাতা দিট্টিগাতা সাম্পায়ুত্তা আসাংকারিকা একাং, অর্থাৎ দৃষ্টির সাথে মান কাজ করতে পারে না। যখন দৃষ্টিগ্রস্ত হবে তখন ওই মান চৈতসিক একসাথে থাকতে পারে না। মান থাকলে দৃষ্টিতে থাকতে পারবেন। ঠিক আছে তো যৌথভাবে কাজ করতে পারে না এটা। যখন মান হয়ে যায় তখন দৃষ্টিটা আর থাকে না। ঠিক আছে বানতে, ক্লিয়ার এটা আর কি। আর ভান্তি কারো প্রশ্ন আছে কিনা? ভান্তি ভান্তি আজকে অ্যাকচুয়াল কিসের সম্বন্ধে হয়েছিল একটু বলে দিন না, এমনিতে কি সম্বন্ধে আপনি পড়ালেন? আমি আজকে তো হচ্ছে যে হিস্ট্রি তুলতে বিশেষ পারিনি। করে এই তো আমাদের দেখেন অ্যাসোসিয়েশন অফ চিত্তান চেতাসিকাং, অর্থাৎ আমরা সংযোজন বিয়োজন চিত্ত চৈতসিকটা আলোচনা করেছি। আপনি ক্লাসটা রিভিউ করলে সব বুঝে যাবেন, আমরা সহজভাবে বুঝাইছি এখানে। আচ্ছা ভান্তি, ঠিক আপনার আছে। আপনি মনে আমার হয় মিস বিরক্ত করে তো গেছেন। লাগছিল, কিন্তু কি করব এখন, সেই তো এখন কি আর আগাবো কিনা বলেন, নাকি শেষ করব? ভান্তি এটা দেখুন, আমি তো কিছু বুঝলামই না, আমি কিছু অ্যান্সারই করতে পারছি না, করতে পারবো না। তা নাহলে আজকে ছেড়ে দিন না, এত 9:30, আমাদের এখানে তো 9:30 হচ্ছে রাত্রে। আচ্ছা হ্যাঁ ভান্তি আরেকটা কথা, আপনার হোয়াটসঅ্যাপ নম্বরটা আমি ও দাদা দিয়েছিল মিলন বাবু, কিন্তু ওটা তো যাচ্ছেই না, রং নম্বর বলছে। উনি আমার হোয়াটসঅ্যাপ, ওনার সাথে আমার আছে, তো আপনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, আপনি আমাকে তো দেখি আমার নাম্বারটা তাহলে আপনি নোট করেন, আমি বলে দিই। বলেন ভান্তে। আচ্ছা এখানে কোনো কোড, মানে কি কোড নম্বরও আছে? যেহেতু আমি ইন্ডিয়ায় আছি তার জন্য লাগছে না নাকি? মনে হয় ওখানে 00 যোগ করতে হয়, আমার ঠিক খেয়াল নেই এটা কত যোগ করতে হয়, এখানে জানবে হয়তো কেউ। আমাকে তাহলে এখান থেকেই জিজ্ঞেস করতে হবে কাউকে। আমাদের যে বাংলাদেশি সেলফোন কোড নাম্বার, নাম্বার তো 88 যে হ্যাঁ 88 না, 88 88 আচ্ছা ওইটা 88 দিয়ে করতে হবে আর কি, 88টা আগে যোগ করবেন। আচ্ছা, তারপর ওই নম্বরটা করে দেখবো, কালকে করে দেখবো, যদি যায় তো ভালো, হ্যাঁ তা নাহলে দেখবো। ঠিক আছে ঠিক ভান্তে, আছে, বলবেন না। ঠিক আছে, তাইলে ভালো থাকেন, আশীর্বাদ, আমরা শেষ করব।
যেহেতু আগাচ্ছি না, বিশেষ করে সবাই তো একটু ইয়া করতেছে। ঠিক আছে, আজকে এতটুকুতে সমাপ্ত। সাধুবাদ দেন। ঠিক আছে, বন্দনা। সাধু। সাধু। সাধু সাধু কিছু সাধু। জানলাম না, সাধু। পূজনীয় ভান্তে এতক্ষণ পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। পূজনীয় ভান্তের নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি AITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা ভান্তে। আমাদের বন্দনা। বান্তে বন্দনা জ্ঞান পরলোকগত আমির আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আশীর্বাদ, সুখী হন। পরলোকগত জ্ঞাতিগণের সদ্গতি কামনা করে এবং যারা রোগে, দুর্ঘটনা বিভিন্নভাবে কষ্ট পাচ্ছেন তাদের সুস্থতা কামনা করে এখন পূর্ণ উৎসর্গ করবেন উপাসিকা অনিতা বড়ুয়া মহাদয়া দিদি। ওনার তো গলা খারাপ আজ, দেবী বড়ুকে দিন না। দিদি তো নাই। চলে গেছেন? হ্যাঁ। গোপা দিদি, প্লিজ আপনি দেন, আপনি বলেন। তো কি খেলে যে গলাটা খারাপ হয়ে গেল? বেশ ঠিক আছে, কতদিন যাব। ঠান্ডাও তো পড়ছে। ঠিক আছে, আমি করে দিচ্ছি, যদি করতে পারেন তো করে নিন। না দিদি, আপনি বলেন। আচ্ছা, ঠিক আছে। সর্বপ্রথম আমি বুদ্ধকে বন্দনা জানাচ্ছি এবং আমাদের আশীর্বাদক ভান্তে সহ সমস্ত ভান্তেগণকে আমি বন্দনা জানাচ্ছি। সমস্ত উপাসক উপাসিকাকে আমি শুভকামনা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজের পুণ্যদান উৎসর্গটা আমি ITSS এর পক্ষ থেকে করছি, আপনারাও সম্মিলিত হন। ভন্তে সংসার কান্তারো দুঃখমোচনার্থায় নিব্বাণ সচ্চিকরণার্থায় ইমানি কুশলানি কুশলকম্মানি সম্মাদয়িত্বা ইদাং নো ইয়াতিনাং হোতু সুখিতা হন্তু ইয়াতয়ো ইদাং নো ইয়াতিনাং হোতু সুখিতা হন্তু ইয়াতয়ো ইদাং নো ইয়াতিনাং হোতু সুখিতা হন্তু ইয়াতয়ো উন্নমে উদকং বট্টং যথা নিম্নং পবত্যতি এবমেব ইতো দীন্নাং পেতানাং উপকাপ্পতু यथा वारिवः पुरा परिपुरन्ति सागरम् एवमेव इतो दीन्नां पेतानां उपकप्पतु यतावता च अम्मेहि सम्भूतं पुण्यसम्पदं सब्बे देवा सब्बे सत्ता सब्बे भूता अनुमोदन्तु सर्वसम्पत्तिसिद्धिया आकाशट्टा स भूमाठा देवनागा महीधिका पुय्यन्तं अनुमोदित्वा चिरं रक्षन्तु शासनं चिरं रक्षन्तु देशनं चिरं रक्षन्तु मं परं इमेना पुण्यकम्मेन मामेवाला समागमो सतं समागमो होतु यावनिब्बानपत्तिया इदं मे शीलं इदं मे पुण्यं इदं मे दानं आसवखायो वहं होतु इदं मे पुण्यं निब्बानस्य पच्चयो होतु भवतु तिष्ठतु। সাধু সাধু সাধু। কারো কোনো প্রশ্ন আছে কিনা পূজনীয় ধর্মদেশক ভান্তের আজকের আলোচনার প্রেক্ষিতে সরাসরি বলতে পারেন স্বেচ্ছা। আর শুনতেই কিছু পেলাম না, প্রশ্ন কি? তাহলে কারো কোনো প্রশ্ন নাই? পূজনীয় ভান্তে আজকে
আহ, যে দেশনা করেছেন, আগামী মঙ্গলবারে আমরা ঠিকমতো শিখে আসব এই প্রত্যাশা করে পূজনীয় ধর্মদেশক ভান্তে জগতের সকল প্রাণীর উদ্দেশ্যে আশীর্বাদ প্রদান করবেন। এই আশীর্বাদ প্রদানের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। বন্দনা ভান্তে। পারতে নাই মনে হয়। হ্যাঁ আছে। বলেন। আচ্ছা, বন্দনা ভান্তে, আমি এর আগে একটা ছোট্ট পার্সোনাল কিছু জানতে চাইছি, জিজ্ঞেস করব? হ্যাঁ বলেন। ওই যে কি বলে 32 প্রকার অশুচি আছে না ইয়েতে পাঠানে, তো হ্যাঁ, ওটার মধ্যে শেষ মানে পুরোভাবে আমি বুঝতে পারছি না, যেহেতু পালি পুরোটা তো অত তো ভালো জানি না। তো ওতে যে রয়েছে ইতিয়াং চত্তাং ওয়া কায় কামানুপস্সি বিহরতি, এটার মানে কি? এটা বিহারাতি শব্দের অর্থ হচ্ছে যে মূলত ওই ব্রতে থাকা আর কি। বিহারাতি, এটা বিহারাতি না, পস্সি বিহারাতি। পস্সি 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 মানে পাচ্ছি পাচ্ছি মানে হচ্ছে যে প্রত্যয় আর কি। ও আচ্ছা আচ্ছা। বহিদ্দা বহিদ্দা শব্দ একটা আছে। বাহিরটা হচ্ছে বাইরের। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভান্তি, ঠিক আছে, নমস্কার। হ্যাঁ, আচ্ছা বলেন। পান্তা, আপনি আশীর্বাদ দিয়ে আমাদেরকে আজকে তো পূজনীয় ভান্তে আজকে আজকে তো এখন আজকে আশীর্বাদ তো প্রদান করবেন। আজকে তো এই আশীর্বাদ আজকে তো প্রদানের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। বন্দনা ভান্তে। হ্যাঁ। তো এখানে একটা প্রশ্ন আর কি, মান আর দৃষ্টি, একটা প্রশ্ন, দুটো চৈতসিক। মান আর দৃষ্টি হচ্ছে যে কিরকম, আমরা সেটা আরেকটু ক্লিয়ার করি। হয়তো এখানে বুঝার প্রয়োজন, এটা জানা দরকার আর কি। মান আর দৃষ্টি কি, মান আর দৃষ্টি দুইটা বিষয় ভালো করে বুঝতে হবে। বলা হচ্ছে যে মান, দৃষ্টি হচ্ছে যে আমি আমার আত্মধারণা উৎপত্তি থেকেই উৎপন্ন হয় মান, দৃষ্টিটা আর কি। আর মানটা হচ্ছে যে ব্যক্তির অহংবোধ থেকে উৎপত্তি হয় আর কি। কিন্তু দুইটাই কৃতকের লোভচিত্ত উৎপত্তি হয়। আর কিন্তু মান আর দৃষ্টি, লোভচিত্তে কিন্তু একসঙ্গে থাকতে পারে না। তবে এটা একটা সুন্দর আছে অর্থকথার মধ্যে, এটা একটা সুন্দর কি আছে, উপমা আছে। বলে যে দুইজন বা দুইটি নির্ভীক সিংহের সঙ্গে তুলনা করা হয় আর কি। নির্ভীক, তো দুইটা নির্ভীক সিংহ যেমন একই গুহায় একসাথে অবস্থান করতে পারে না, ঠিক তদ্রুপ ভাবে মান আর দৃষ্টি একসাথে অবস্থান করতে পারে না। দৃষ্টি বিপ্রযুক্ত চার লোভচিত্তে মান উৎপন্ন হতে মানে কি পারে না। সর্বদা মান আলাদাভাবে উৎপত্তি হয়, দৃষ্টি বিপ্রযুক্ত চিত্তের সাথে সবসময় মান উৎপত্তি হয়। যেমন একই গুহার মধ্যে যেমন দুটি হিংস্র, দুটি সাহসী সিংহ যেমন একসাথে বাস করতে পারে না, ঠিক তদ্রুপ ভাবে মানুষের অন্তর মনে দৃষ্টি আর মান একসাথে অবস্থান করতে পারে না। আশা করি বোঝা গেল। হ্যাঁ, তাহলে ঠিক আছে। আমাদের মিলন বাবু আছেন, মিলন বাবু তো খুব উপকারী কাজ করছেন। সবাই ধর্মদানের একটা বিশাল প্ল্যাটফর্ম সৃষ্টি করছেন। আপনারাও আমাকে একটু পুণ্যদান করবেন, যাতে শাসন সদ্ধর্মের উপকার করতে পারি, নিরোগী হয়ে অবস্থান করতে পারি। এটা পুণ্যদান করবেন। আপনাদেরও, বিশেষ করে আমাদের ITSS পরিবারের মধ্য দিয়ে ধর্মদানের একটা বিশাল প্ল্যাটফর্ম সৃষ্টি হয়েছে। স্বদেশে বিদেশে সকল ক্ষেত্রে ধর্মদানটা এখন ঘরে বসেই, এমন কনকনে শীতের মধ্যে আমরা কিন্তু ধর্ম ক্লাসটা করে যাচ্ছি।
এটা একটা বিশাল প্রাপ্তি। তো এই জন্য আমি মিলন বাবুকেও পুণ্যদান করবো, আইটিএসএস পরিবারের আরো অভিবৃদ্ধি শ্রীবৃদ্ধি কামনা করছি। তো যারা বিশেষ করে অত্যন্ত আয়াস স্বীকার করে আমাদের ভারতবর্ষে মমতা বড়ুয়া এবং উপশিক্ষা গোপা বড়ুয়া, আমাদের স্বদেশের মধ্যে অনিতা বড়ুয়া আছেন, আরো অপর যারা প্রদীপ বাবুরা আছেন, মৃদুল বাবুরা আছেন, আমেরিকা থেকে আমাদের বিশেষ করে উপশিক্ষা দেবী বড়ুয়া আজকে যুক্ত হয়েছেন, আমাদের কানাডা থেকে আমাদের বিদর্শন সাদিকে নিয়ম বড়ুয়া, উনিও পরবর্তীতে ধর্মদেশনা শ্রবণ করেন। তো আমরা প্রত্যেকের হিত সুখ মঙ্গল কামনা করছি। আপনারা এই ধর্মদেশনা, পরমাত্ম ধর্মদেশনা অন্তর্মনের মধ্যে স্থান দিয়ে আপনারা সমস্ত প্রকার অকুশলকে প্রহান করার মধ্য দিয়ে, ত্যাগ করার মধ্য দিয়ে, দুঃখ সত্যকে ভাবিত বহুলিকতা করার মধ্য দিয়ে নিরুত নিবৃত্তি, অসংস্কৃত নির্বাণ ধাতুতে নিবৃত্তি হন। এরূপ স্থিত সম্যক সংকল্প লাভের প্রত্যয়ে বান্তে নৈর্বাণিক আশীর্বাদে উপকার করছেন। তো পাশাপাশি আইটিএসএস পরিবারের আবারও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি অভিবৃদ্ধি কামনা করছি, সর্বদিকে যাতে আমাদের এই প্রতিষ্ঠান আরো বেশি ব্যক্তিতা লাভ করে সেভাবে পুণ্যদান করছি। এবং আমাদের প্রবীর বাবু, উনি তো প্রতিদিন আসলে এসে এভাবে এই যে উপকার করে যাচ্ছেন, উপস্থাপনা করেন, উনি একজন আসলে খুব শান্ত শিষ্ট। আমার খুব ভালো লাগে ওনাকেও পুণ্যদান করছি, সকলকে পুণ্যদান করছি। সকলের হিতৈষিক মঙ্গল কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ঠিক আছে, ভালো থাকেন, আশীর্বাদ।